সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট 4। ঠিক আছে, আমরা এর আগে 3টা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাস করছি। যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে যদি মনে করেন আপনি যদি বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি সরাসরি চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, এসে সার্চ করবেন ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন, লিখে আপনি ইন্টার মারবেন। ইন্টার মারার সামনে আপনাদের সামনে এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এই ইউটিউব চ্যানেলটা আপনাদের সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ভিডিও দেখে নিজে মনে করেন এই কাজগুলো করতে পারবেন। এই ভিডিও দেখে আপনি এখান থেকে যে আমাদের যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে, আজকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট 4 দেখাবো যে কিভাবে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করছিলাম পার্ট 3-তে। এখান থেকে পার্ট 3-তে আমরা শিখছিলাম অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। আজকে আমরা শিখবো এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। এই 4টে অ্যাড ক্যাম্পেইন আমরা এক ক্লাসে শিখবো। আশা করি ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যদি আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আগে কোনো ক্লাস না করে থাকেন। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে। ঠিক আছে, আর আমাদের স্টুডেন্ট যারা আছেন রিয়েল আইটি ইনস্টিটিউটের আপনারা হচ্ছে উম, প্রথম ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, আপনাদের হচ্ছে আমি একটা ঘোষণা দিয়ে দিই। আমি প্রতিনিয়ত তো আপনাদেরকে বলি, আবারও বলছি যে আমি কিন্তু ইউটিউবের অডিয়েন্সকে শোনানোর জন্য বলছি না, আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই ক্লাসের ভিডিওটা আমাদের রেকর্ড করা মনে করেন হচ্ছে আমি সেই রেকর্ড ক্যান্তাসিয়া দিয়ে যেহেতু রেকর্ড করি, সেই রেকর্ডটা করতে আমি ভুলে গেছি, যার কারণে আমি অফিসে ওইটা রেখে যাচ্ছি। আবার প্রথম নতুন করে আমি মনে করেন রেকর্ডটা করতেছি। ঠিক আছে, আহ, এখান থেকে আপনারা যেখান থেকে আপনারা ক্লাসটা বুঝতে না পারবেন, আপনারা রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ফোন দিবেন। যদি আমি অনলাইনে না থাকি তাহলে আপনারা আমাকে অফলাইনে ফোন দিয়ে আমাকে বলবেন যে দাদা আমি এখানে বুঝতে পারছি না, কি ভাইয়া কি স্যার এখানে বুঝতে পারছি না, আপনি মনে করেন আছে একটু বুঝাই দেন জুমের মাধ্যমে। আমরা জুমের মাধ্যমে এসে আপনাকে সরাসরি আপনার পিসির বা ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে আমরা জুমের মাধ্যমে আপনার কাজটা বুঝাই দিব এবং আপনাকে সেইখানে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে লেটস গো, আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পার্ট 4-এ আমরা চলে যাই। ঠিক আছে, পার্ট 4-এ চলে আসার জন্য আমরা কি করব, এঙ্গেজমেন্ট থেকে শুরু করব। তাহলে এখান থেকে আমরা সবাই বুঝতে পারছি, আমরা ধরেন আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কাজগুলো করতে গেলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, আপনার পেজ এবং আমরা পিক্সেল সব কিছু সেট আপ আছে। ঠিক আছে, যেহেতু আমরা আগে কাজটা করার জন্য এবার এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে বা আমরা অ্যাডটা রান করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা এখানে লিখবো ads.facebook.com, লিখে আমরা ইন্টার মারলাম। আমরা কি লিখে ইন্টার মারবো, adsmanager.facebook.com লিখে আমরা এখানে ইন্টার মারলাম। ইন্টার মারার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ইন্টার মারার সামনে সামনে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ads.facebook.com। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লিক করলাম ads.facebook.com লিখে ইন্টার মারলাম। সরি, আমরা এই ইন্টারফেসটা আমাদের কেটে দিই, আমাদের যেটা অপ্রয়োজনীয় সেটা আমাদের দরকার নেই। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব। সরি, আমরা আবার একটু আমাদের এখানে চলে আসি। এখানে লিখব ads.facebook.com। ঠিক আছে, লেখার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু ওয়েট করি। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের সামনে আমরা গ্রুপটাও কেটে দেয়, গ্রুপটা আমাদের দরকার লাগতেছি না। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু পূর্বে মনে করেন আমাদের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন শুরু করছিলাম, এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েটে। ঠিক আছে, আমরা ক্লিক করছি কোথায়, আবার লিখছি ads.facebook.com, লেখার পরে ইন্টার মারলাম। ইন্টার মারার সামনে আমাদের সামনে কেমন ইন্টারফেস চলে আসছে দেখেন। আমরা একটু ওয়েট করে আপনাকে দেখাই যে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা পূর্বে যে কয়টা অ্যাড ক্যাম্পেইন করছিলাম এগুলো আছে। এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নেই। যদি আপনি পেমেন্ট মেথড নিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় বা পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারছেন না, তাহলে আপনি সরাসরি চলে আসবেন কোথায়, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসবেন, ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন, এসে আপনারা হচ্ছে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমরা একটু দেখি।
এখান থেকে আমরা এখানে চলে আসলাম কোথায়, এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে আমরা দেখেন আপনি যে কয়টা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে প্রয়োজনীয় যে কয়টা ভিডিও সব কিছু আপনি খুঁজে পাবেন। দেখেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, ঠিক আছে, দুইটা আছে, যে কোনো একটা দুইটা ভিডিও আছে, খুব সম্ভব এইটা কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, এটা হয়তো থাম্বনেল দুইটা আছে এখানে, আপনার আছে এখানে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব, ঠিক আছে, অনেক আগের ভিডিও, আপনি এইটা দেখলে বুঝতে পারবেন। কারণ 3টে ভিডিও আছে, আপনি 9 মিনিটের যে ভিডিও হয়তো থাম্বনেল মনে করেন 3টা এক হয়ে গেছে, ঠিক আছে। এবার কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করব এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আসার পরে আমরা আবার চলে আসবো কোথায়, আমাদের এই যে এখানে আসলাম, আসার পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যেহেতু গত পর্বে আমরা দেখছি এঙ্গেজমেন্ট ট্রাফিক, আজ সরি অ্যাওয়ারনেস ট্রাফিক, আজকে আমরা দেখবো এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন কাকে বলে। প্রথমত আপনার অ্যাড ক্যাম্পেইনের যে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারলে এই 6টা অ্যাড ক্যাম্পেইন সম্পূর্ণ চালাইতে পারবেন। আগে আপনাদেরকে এই প্রসেসটা ভালোভাবে বুঝতে হবে। প্রসেসটা বোঝার জন্য আপনাকে কোন অ্যাড ক্যাম্পেইনের কোন কাজ সেগুলো বুঝতে হবে। প্রথমত মনে করেন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা সিলেক্ট করার পরে আমাদের সামনে এখানে 4টা অবজেক্ট চলে আসছে। কয়টা অবজেক্ট? 4টা অবজেক্ট চলে আসছে। একটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এটা কি? মেসেঞ্জার, ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও ভিউ। তৃতীয়ত পোস্ট এঙ্গেজমেন্ট। চতুর্থ হচ্ছে কনভারসেশন। পঞ্চম হচ্ছে আপনার কলস। আমরা প্রথমে এঙ্গেজমেন্ট করব। এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা আমাদের ভাষায় বলবো, আমি অন্যদের মতন কঠিন ভাষাতে আপনাদেরকে বলবো না। এঙ্গেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে রিয়াকশন করা, ঠিক আছে। এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন শব্দের অর্থ হচ্ছে রিয়াকশন করা। আমি এখান থেকে আমাদের ফেসবুকে চলে আসলাম, যে কোনো একটা ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমরা একটু দেখব, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডসটা আমরা দেখব, বিভিন্ন ধরনের অ্যাডসটা আমরা একটু দেখব। দেখার পরে দেখেন আমরা এই একটা অ্যাড ক্যাম্পেইন একটা দেখছি স্পন্সর, ঠিক আছে। এই অ্যাড ক্যাম্পেইনটা করছে প্লে নাও মানে এই একটা গেম প্রমোশন করছে, সেটা আমরা একটু পরে দেখব। এই গেম প্রমোশন করছে, এখান থেকে আমরা যদি এখানে এনাকে লাইক করি, এরকম ধরনের আমরা হয়তো কোনো ভিডিও মার্কেটিং করব ইমেজ স্বরূপ, অথবা একটা ইমেজ দিব, ঠিক আছে। দুইটা ভাইতে মনে করতে পারি, একটা ভিডিওর মাধ্যমে, একটা হচ্ছে আমাদের ইমেজের মাধ্যমে। মানে ভিডিওতে করছি, এখান থেকে যদি আমি একটা লাইক করি এটা এঙ্গেজমেন্ট। যদি এখানে যদি লাইক না করে যদি আমি লাভ রিয়াকশন যে কোনো কিছু করি, রিয়াক্ট করি, এটা এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হবে। এখানে যদি আমি কমেন্ট করি সেটা হচ্ছে ভিডিওর পজিটিভ দিক হোক বা নেগেটিভ দিক হোক, ঠিক আছে, যেটা লিখে এখানে ক্লিক করব সেটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট হবে। এখান থেকে যদি আমি শেয়ার অপশনে ক্লিক করি তাহলে আপনার এঙ্গেজমেন্ট হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। অথবা এখান থেকে এনাকে ডাইরেক্ট যদি আমি এইখানে যদি হচ্ছে এইখানে এই প্লে নাও না থাকবে, এখানে আপনার কি মেসেঞ্জারের অপশন থাকবে, মেসেঞ্জারের অপশন থাকবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, মেসেঞ্জার থাকবে আর হোয়াটসঅ্যাপ থাকবে। আপনি এই গেমটা দেখে আপনি যদি ইন্টারেস্ট হন, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে ওনাকে সরাসরি মনে করেন হচ্ছে মেসেজ করতে পারেন, ঠিক আছে, যে এই গেমটা আমি দেখছি অনেক সুন্দর, আমার ভালো লাগছে, আমি এই গেমটা খেলতে চাই বা আমি ডাউনলোড করতে চাই। আপনি মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা আপনি মনে করেন আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে জানাইতে পারেন। প্রথমটার কাজ, ঠিক আছে। দ্বিতীয়ত ভিডিও ভিউ। ধরেন আমরা এখান থেকে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি। ধরেন একটা স্পন্সর, এটা হচ্ছে গেম। আমরা এখানে একটা ভিডিও তৈরি করছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। এখানে যে ভিডিওটা দেখে তার মনে করেন হচ্ছে ভিডিওটা দেখে তাকে মনে করেন তার ভিডিওটা, সেই ভিডিওটাতে কোন ভিডিওতে একটা ভিডিওটাতে তার হচ্ছে কী দরকার, এঙ্গেজমেন্ট দরকার, মানে লাইক কমেন্ট শেয়ার দরকার। সেক্ষেত্রে মনে করেন সে কী করবে, এই ভিডিওটা মনে করেন এখানে আপলোড করার পরে এখানে মনে করেন চালানোর পরে সে মনে করেন এখান থেকে কী করবে, মানে কিছু মনে করেন লাইক পেলো, কিছু কমেন্ট পেলো, কিছু শেয়ার পেলো, ঠিক আছে। যেমন এখান থেকে কী করছে, এখানে 19,000 লাইক কমেন্ট পড়ছে,
মানে লাইক কমেন্ট লাভ রিয়াকশন পড়ছে, আর আপনার 3600 মনে করেন আছে কমেন্ট পড়ছে, 1800 মনে করেন আছে শেয়ার হয়েছে। ঠিক আছে, আপনার হয়তো এই গেমটা সবার ভালো লাগতে পারে, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লোক করছে। তাহলে আমরা ভিডিওতে যদি আমাদের ইউটিউব ভিডিও হোক সেটা সমস্যা নেই, আমাদের ইনস্টাগ্রাম ভিডিও হোক সেটাও সমস্যা নেই, আমাদের শর্ট ভিডিও হোক সেটাও সমস্যা নেই। আমরা ভিডিও প্রমোশনের জন্য যে অ্যাড ক্যাম্পেইনটা করব, যে ভিডিওতে মনে করেন আছে লাইক কমেন্ট দরকার, ঠিক আছে, ভিডিওতে লাইক কমেন্ট দরকার থাকলে সেটাকে আমরা কি করব, এই যে ভিডিও প্রমোশনের জন্য আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটাও সেট আপ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। পোস্ট এঙ্গেজমেন্ট ধরেন আপনি একটা প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো একটা পণ্য আপনি এখানে সেল করতে যাচ্ছেন, কী করতে যাচ্ছেন, আপনি যে কোনো ধরনের একটা পণ্য সেল করতে যাচ্ছেন। আমি এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে ধরেন আপনি যে কোনো ধরনের একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। আমি একটু দেখাই, স্পন্সর স্পন্সর করে ভিডিও আসে না তো। যেমন এটা একটা ভিডিও না, এটা প্রোডাক্ট, এটা একটা কি প্রোডাক্ট, এদের প্রোডাক্ট হচ্ছে একটা ফোম। এই যে ফোম এনারা বিক্রি করতে যাচ্ছে, ঠিক আছে। এবার ওনারা মনে করেন হচ্ছে ফোম এখানে মনে করেন বিক্রি করতে গেলে আগে একটা ফেসবুকে পোস্ট করছে, পোস্ট করার পরে এই ফোমে যদি মনে করেন হচ্ছে আপনার এখানে কি করছে, এখানে মানে 1500 লোক মনে করেন লাইক কমেন্ট রিয়াকশন জানাইছে, এখান থেকে 75 জন মনে করেন কমেন্ট করছে, 137টা শেয়ার করছে। টোটালি এইটা দেখে মনে অনেকেই হচ্ছে আপনার ইন্টারেস্ট হবে যে এই একটা পোস্টে অনেক লাইক কমেন্ট শেয়ার আছে, এটা মনে করেন আমরা করতে পারবো। ঠিক আছে, এই পোস্টে অনেক লাইক কমেন্ট শেয়ার আছে, এটা মনে করেন অনেক ট্রাস্টেড। ঠিক আছে, এরকম ধরনের অনেক ক্লায়েন্ট চাবে যে আমার ফেসবুকে একটা পোস্ট আছে, সেই পোস্টে মনে করেন আছে লাইক কমেন্ট শেয়ার আমি চাই। এইসব ক্লায়েন্টের কাজগুলো বিডি ক্লায়েন্টের কাজ হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি বিভিন্ন আমরা ফেসবুকে পেজে পোস্ট করব, সেই ফেসবুক পেজে পোস্ট করার পরে যদি আমাদের মনে করেন আছে পোস্টে লাইক কমেন্ট শেয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কী করবো, পোস্ট এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্ট মানে আমাদের যদি লাইক কমেন্ট শেয়ার দরকার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা চালু করব। ঠিক আছে, কনভারসেশন, যেমন আমি এই যে ফোম না, আমরা এখানে এই যেমন এরা একটা মনে করেন হচ্ছে যে কোনো একটা মনে করেন সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক আছে, আমি এটা না, আমি ধরেন এখান থেকে আপনারা ভেবে নেন এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস করছি, সার্ভিস প্রদান করছি। এবার ওইখান থেকে আপনার কিছু মানুষ আগ্রহী যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, ঠিক আছে, বা মনে করে ডিজিটাল মার্কেটিং না, যেমন আমি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করি। যেমন এগুলো ধরেন বই, এই বইগুলো মনে করেন কেউ কিনতে চাই, এই বইগুলো কী করতে চায়, কেউ কিনতে চাই, সেক্ষেত্রে সে কী করবে, এখান থেকে মনে করেন এইখানে এই ক্যাট কোম্পানি আমি একটা অ্যাড চালাচ্ছি, ডাইরেক্ট আপনাকে মেসেজ করবে। ঠিক আছে, বা কনভারসেশন মানে আপনারা এখান থেকে যারা আপনার এই রিলেটেড কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে আপনার এটা মনে করেন আপনার যে কাজে রিলেটেড করবেন সেই কাজে এটা মনে করেন হচ্ছে আপনার কাজে লাগবে। কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে এখানে আপনার এটা 100% আপনার এটা মনে করেন ইংগেজ হবে। ইংগেজ বলতে কি বোঝা যাচ্ছে, যে এইখানে আপনি মনে করেন বইটা বিক্রি করতে যাচ্ছেন, এটা 100% আপনার বিক্রি হবে। ঠিক আছে, এই কনভারসেশন অ্যাড ক্যাম্পেইনটা সেটা সেই ক্ষেত্রে মনে করেন আপনার করা হয়। কনভারসেশন শব্দের অর্থ এখানে আমরা একটু বলি, গেট পিপল হু মে বি ইন্টারেস্ট ইন দি বিজনেস টু কল, মানে আপনার এই যে হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে, ধরো এই প্রোডাক্টটা আপনি বইটা বিক্রি করতে যাচ্ছেন, আমি সরি এটা ভুল বলছি, আমি প্রোডাক্টটা বিক্রি করতে, এই বইগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, আপনারা যদি এই বই রিলেটেড যদি আপনার মানে কেউ আগ্রহী হয়, সরাসরি আপনাকে কী করবে, আপনাকে মনে করেন এখানে ফোন করবে, বা আপনারা এখানে যেটা অ্যাড করা থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকলে হোয়াটসঅ্যাপে ফোন করবে, আপনার নম্বর অ্যাড করা থাকলে নম্বরে ফোন করবে, আপনার যদি মনে করেন পেজ অ্যাড করা থাকে ফেসবুকে পেজে করবে, আপনার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে শো করবে, ওয়েবসাইট দেওয়া থাকলে ওয়েবসাইটে আপনাকে নক করবে। ঠিক আছে, এখান থেকে তাহলে কনভারসেশন আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত কল, আপনি ধরেন একটা এখানে এই বইগুলো বিক্রি করছেন, এবার আপনি চাচ্ছেন যে আপনার এই বই যারা এই বই রিলেটেড ইন্টারেস্ট তারা আপনাকে সরাসরি এখান থেকে কল করবে। ঠিক আছে, কি করবে, যেমন এই একটা মনে করেন আছে এটা আছে অ্যাড চালাচ্ছে, এখানে লেখা আছে সেন্ড মেসেজ, এখানে লেখা থাকবে কল, কলে আপনার ডাইরেক্ট কলে ক্লিক করলে ডাইরেক্ট আপনার মেয়েকে নম্বরটা এখানে শো করবে, আপনার ফোন থেকে ডাইরেক্ট তার কাছে রিং চলে যাবে। ঠিক আছে, এই প্রোডাক্ট রিলেটেড যারা ইন্টারেস্ট হবে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই চারটে অবজেক্ট আমরা এখানে বুঝতে পারছি, আমরা কন্টিনিউতে ক্লিক করছি। আমরা কি করব, আমরা রিকমেন্ডেশন সেটিং করব না, আমরা ডাইরেক্ট ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট করব।
ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করার পরে এখানে আমাদের কি যে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড আমাদের এখানে আছে মার্কেটিং করতে হবে। ধরেন আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করছি, যাই থাক, আমরা এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি, করার পরে এখানে আমাদের একটা তারিখ দিতে হবে। কেন তারিখ দিতে হবে? ধরেন আজকে 2/12/24। আমি আবারও বলছি, এটা আপনারা আমার যে কজন স্টুডেন্ট আপনারা তারিখ দিয়ে দিবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন হচ্ছে একটা কাজ দিয়ে দেয়, আপনি এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজটা যখন করবেন, একটা কাস্টমার বা হচ্ছে একটা মনে করেন আছে সেলারের কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, 1 2 মাস 3 মাস আপনার এই কাজগুলো করতে হবে। করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মনে করেন হচ্ছে কন্টিনিউ যখন কাজ করবেন, আর হঠাৎ করে উনি আপনাকে বলবে যে আমার নাম ধরে বলছি, যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করছি আকাশ সরকার, আপনি আমাকে অক্টোবর মাসের 22 তারিখে যে ক্যাম্পেইনটা রান করছিলেন সেই ক্যাম্পেইনটার রেজাল্ট দেখান। হয়তো সে 22 তারিখে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেননি, তাহলে সে সময় আমি বলবো যে ক্লায়েন্টের যে আপনি তো 22 তারিখে অ্যাড ক্যাম্পেইন করেন, আপনি 18 তারিখে একটা অ্যাড ক্যাম্পেইন করছিলেন আর 25 তারিখে একটা ক্যাম্পেইন করছিলেন, আপনি 22 তারিখ আপনি কোনো অ্যাড ক্যাম্পেইন করেননি। আপনাকে আমি কোন রেজাল্টটা দেবো? 18 তারিখের রেজাল্ট দিব না 22 তারিখের রেজাল্ট দিব? ঠিক আছে, আমি তাহলে তাকে বলতে পারবো। আর এখানে যদি তারিখ যদি না দেওয়া যায়, আপনি বের করতে পারেন। ধরেন আপনি এখানে 3 মাস ক্লায়েন্টের জন্য কাজ করছেন, 3 মাস আপনি ধরেন মাসে 20টা করে অ্যাড ক্যাম্পেইন করছেন, তাহলে মাসে হচ্ছে 3 মাসে হচ্ছে 60টার ভিতর থেকে আপনি মনে করেন সহজে মনে করেন সেই ক্যাম্পেইনটা বের করতে পারবেন না। বের করতে পারবেন কিন্তু আপনাকে একটু কষ্ট হবে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে ডেট দিয়ে রাখবো, ক্লায়েন্ট যে ডেট বলবে সেই ডেটে আমরা 25 সেকেন্ডের ভিতরে তার ক্যাম্পেইনটার রেজাল্টটা আমরা দেখাবো। ঠিক আছে, যে এই রেজাল্ট হয়েছে। তাহলে আমরা এখান থেকে এই ক্যাম্পেইন নেমটা আমরা এখানে সিলেক্ট করলাম। স্পেশাল ক্যাটাগরিজ, স্পেশাল ক্যাটাগরি আপনার আমরা এখানে স্পেশাল ক্যাটাগরি যে আমরা যে একটা ভিডিও রিকমেন্ডেশন দিয়েছি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট 3, এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পার্ট 3তে আপনি দেখবেন। ঠিক আছে, যে দেখলে আপনি এই যে স্পেশাল ক্যাটাগরি এবং ক্যাটাগরির ভিতরে আপনি বুঝতে পারবেন। এ বাইনিং টাইপ, এটা আপনার অ্যাকশন থাকবে। এঙ্গেজমেন্ট, এখান থেকে যদি আপনি এখান থেকে এঙ্গেজমেন্ট যদি সেট আপ করতে, এখান থেকে আপনি এঙ্গেজমেন্ট করবেন, আপনার মত ঘুরে গেছে যে আপনি লিডস করবেন, সেক্ষেত্রে আপনি লিডস অ্যাড ক্যাম্পেইন এখানে সেট আপ করতে পারেন। ধরেন আমি এখান থেকে এঙ্গেজমেন্ট করবো। কারণ অ্যাডভান্স আমরা কি করবো, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লায়েন্ট বলতেছে যে আমার দৈনিক $20 করে। ঠিক আছে, আমরা 1 সপ্তাহ অ্যাড ক্যাম্পেইন করবো, সেই ক্ষেত্রে আমার লাইফ টাইম বাজেট হবে আমার ধরেন $150 বলছে, আপনি 1 সপ্তাহের জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন, সেক্ষেত্রে আমার এখানে $150 হবে। আর ক্লায়েন্ট যদি একদিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করে, যে আমি মাত্র একদিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করছি আমার $50, সেক্ষেত্রে আপনার এখান থেকে দিয়ে দেবেন, ডেলি বাজেট দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে আছে এখানে ক্যাম্পেইন ক্যাম্পেইন বিট স্টাডি, এখানে ক্লিক করবেন। এই যে ভলিউম, এটা আপনার এখানে আছে আপনার যেটা হয় কস্ট পার রেজাল্ট, এটা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা সকাল সময় হবে কি হাই গেট হবে না, কস্ট পার রেজাল্ট। ঠিক আছে, মানে প্রতিটা মনে করেন আছে ক্লিকে আপনি মনে করেন আছে ওনাকে করবেন। এই যে এভিডেন্স, এটা করার দরকার নেই, এটা যে আমরা যখন ক্যাজুয়ালি অ্যাড ক্যাম্পেইন করবো সেই ক্ষেত্রে আমরা এখানে এই কাজগুলো করবো, এখন আমরা এটা করব না। ঠিক আছে, এভিডেন্স এটা করব না, আমরা এখান থেকে ধর ক্যাজুয়াল করলাম, করার পরে এখান থেকে আমরা আর কোনো আমরা কাজ করবো না, এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে অ্যাডসেট নেম ওই একই নেম হবে। ঠিক আছে, কি হবে, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে আগে যেটা নেমটা দিবেন এইখানে একই নাম হবে। ঠিক আছে, এবার আমরা কনভারসেশন লোকেশন, এখানে আমরা কি আপনি কোথায় নিতে যাচ্ছেন, এটা একটা এখানে আপনাকে একটু বুঝতে হবে। যদি আপনি কনভারসেশনটা কোথায় নিতে যাচ্ছেন, আপনি মেসেঞ্জার অ্যাপস বলতে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইওর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম। আপনি যদি চান যে আমি এই অ্যাডটা চালাচ্ছি, যে কোনো একটা আপনি অ্যাডে চলে আসছি, আমি এই অ্যাডটা আমি চালাচ্ছি, একটু নিচে এই অ্যাডটা আমি চালাচ্ছি, এই স্পন্সর লেখা এই অ্যাডটা আমি চালাচ্ছি। এবার কি করব, আমরা এই অ্যাডটা এখান থেকে যখন সাইন আপে ক্লিক করব, কোথায় নিয়ে চলে যাবে, যখন আমি সাইন আপে ক্লিক করব দেখেন এদের ওয়েবসাইটে বা একটা ল্যান্ডিং পেজের ভিতরে নিয়ে চলে আসবে, এখানে ওরা নিয়ে চলে আসছে। আর এখানে আমি চাচ্ছি কোথায়, যদি আমি এখান থেকে যদি
এখান থেকে মেসেঞ্জার অ্যাপস অ্যান্ড হচ্ছে এটা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করতে হবে মেসেঞ্জার অ্যাপস অ্যান্ড এপ। ওইখানটা দেওয়ার পর আমি কোথায় যাচ্ছি, আমি মেসেঞ্জারে কেউ ওনাকে মেসেজ রিস করতে যাচ্ছি, না ইনস্টাগ্রামে, না হোয়াটসঅ্যাপে, যেটা দিতে যাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা অনলি অন অ্যাডস এখানে এটা থাকলে কি হবে দেখেন, ওয়ান ইউর অ্যাডস মানে কি, গেট পিপল ওয়াচ ভিডিও ইন্টারেস্ট ইন দি পোস্ট ইভেন্ট, মানে এটা কি ভিডিওর ক্ষেত্রে, এইটা অনলি অন অ্যাডস যখন থাকবে, যদি আপনার কোনো ভিডিও থাকে, যদি আপনার কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে আপনার এটা হবে। যদি আপনি কোনো ভিডিও ক্যাম্পেইন করতে চান, আমি আবার বলে দেই, যদি কোনো ভিডিও ক্যাম্পেইন করতে চান, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও ওয়ার ইন্টারেস্ট ইউর পোস্ট ইভেন্ট। ঠিক আছে, যদি আপনি কোনো ভিডিও মার্কেটিং বা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে অল ওয়ান ইউর অ্যাড এটা সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা কল কখন সিলেক্ট করব, এখান থেকে আমরা কল অপশনটা যখন সিলেক্ট করবো দেখেন, গেট পিপল টু কল ইউর বিজনেস, যখন কোনো ক্লায়েন্ট এখান থেকে ডাইরেক্ট বলবে যে আমাদের ক্লায়েন্ট কল করবে, এখানে আমরা যখনই ক্লিক করব সে আমাদের এই ওয়েবসাইটে না নিয়ে এসে তার ফোন নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, কি করবে, তার ফোন নাম্বারটা ওখানে শো করবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ওখানে তার ফোন নাম্বারটা শো করবে। এখানে স্পন্সর একটু দেখি, এই স্পন্সর এখানে লাইক পেজ, ঠিক আছে, লাইক পেজ, এখানে যখন আমরা ক্লিক করবো তার পেজে লাইক একটা হয়ে যাবে, অটোমেটিকভাবে তার পেজে একটা লাইক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওখানে শো করবে না, আমরা কল করতে যাচ্ছি না। অথবা আপনি এখান থেকে যদি তার ওয়েবসাইটে নিয়ে যেতে চান, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে তাকে নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে পিক্সেল আছে, পিক্সেলটা সেট আপ করতে হবে। পিক্সেলটা আমরা একটু পরবর্তী ক্লাসে আমরা পিক্সেল সেট আপ করে দেখবো। ঠিক আছে, আমরা একটা ছোটো একটা ভিডিও দিয়ে দেবো। এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল্ড, আপনি প্রতিটা মনে করেন হচ্ছে ক্লিকে, ঠিক আছে, প্রতিটা ক্লিক বলতে ধরেন এই একটা মনে করেন অ্যাড চালাচ্ছেন, এই অ্যাডটা যে একজন ক্লিক করবে, লাইক দিবে বা এখান থেকে আপনাকে ফোন করবে, প্রতিটা মনে করেন ক্লিকে আপনি কত সেন্ড করে দিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি প্রথমে প্রিফার করব যে 0.10 সেন্ট, 0.01 সেন্ট দিয়ে এখান থেকে আমি বলবো প্রথম অবস্থা আপনারা কম দিবেন। ঠিক আছে, তারপরে যদি আপনাদের ভালো যদি রেজাল্ট পান সেক্ষেত্রে আপনি মনে করেন আর একটু বাড়ায় দিবেন। ঠিক আছে, দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আর পিক্সেলটা দেখালাম না। আর এই যে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এটা যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে। আপনি যদি এখানে হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে যদি চান তাহলে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েবসাইটে ক্লিক করাইতে চান, ঠিক আছে, এখানে আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখানে 0.0.01, ঠিক আছে, দিয়ে দিলাম। এই ডাইনামিক ক্রিয়েটেশন এটা যেটা আছে সেটা থাকবে। এবার আমরা যেহেতু এক সপ্তাহের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমাদেরকে গত 2 তারিখে অ্যাড ক্যাম্পেইনটা মনে করেন চালু হয়েছে। কত তারিখে অ্যাড ক্যাম্পেইনটা আমাদের চালু হয়েছে? 2 তারিখে। 2 তারিখে অ্যাড ক্যাম্পেইনটা চালু হবে। আমরা অ্যাডটা মানে কখন মনে করেন বন্ধ করব? আমরা অ্যাডটা বন্ধ করব, ধরেন আমরা অ্যাডটা বন্ধ করব, এখান থেকে আমরা অ্যাডটা বন্ধ করব এখান থেকে 2 তারিখে যখন দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে 2 তারিখ, তাহলে 9 তারিখে আমাদের অ্যাডটা বন্ধ হবে। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে স্প্যান এটা মানে আমরা করব না, আমরা এখান থেকে অডিয়েন্স কন্ট্রোলার এখানে ক্লিক করব, সিমোর এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা লোকেশন ক্লিক করব। কোথায় ক্লিক করবো? এখান থেকে লোকেশন, আমার লোকেশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লোকেশনটা আপনি কখন, এখানে একটা জিনিস লোকেশনে অনেকেই আমাকে বলছেন যে দাদা আমরা লোকেশন সিলেক্ট করতে পারছি না, এখান থেকে আমাদের যেটা বাই ডিফল্ট যেটা আছে সেটা অনেকে ধরে নিবে, এখান থেকে কেটে দিলাম। আমরা কোথায় দিতে চাচ্ছি এটা একটু আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি আবারও বলছি এইটা একটু আপনাদেরকে সবাইকে বুঝতে হবে। আমি ধরেন ইউনাইটেড স্টেটের আমেরিকার একটা ক্লায়েন্টের কাজ করছি, সে বলছে যে আমার নিউ ইয়র্ক শহর, শুধু নিউ ইয়র্ক যে স্টেট আলাদা, শহর আলাদা। স্টেট বলতে একটা রাজ্যকে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখি নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক লিখলে আমাদের এখানে দেখেন, নিউ ইয়র্ক লিখলে এখানে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক লিখলে সিটি আসছে। আর নিউ ইয়র্ক আপনারা এখানে দেখেন, ওখানে আমাদের অফিসে একরকম ছিল, এখানে একরকম আছে। নিউ ইয়র্ক এখানে লেখা আছে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক
ইউনাইটেড স্টেট কান্ট্রি, এটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের এখানে মনে করেন আছে যেটা আসবে সেটা। এখান থেকে যদি আমি এটা কেটে দিয়ে যদি যদি আমি লিখি নিউ ইয়র্ক, দেখেন আমার দেখায় নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক লেখার পরে এখান থেকে নিউ ইয়র্ক ডট নিউ ইয়র্ক কমা ইউনাইটেড স্টেট, এখানে লিখলে আমাদেরকে রেডিয়ান্স চলে আসবে, এখানে কিন্তু রেডিয়ান্স নাই। এবার এখান থেকে যদি আমরা নিউ ইয়র্ক লিখি, দেখেন নিউ ইয়র্ক লেখার পরে এখানে দেখেন সিটি আছে, সিটিটা দিলে আমাদের রেডিয়ান্স চলে আসবে কত কিলোমিটার নিতে যাচ্ছি। ঠিক আছে, ক্লায়েন্টের যদি মনে করেন নিউ ইয়র্ক সিটি যদি থাকে সেক্ষেত্রে মনে করেন আমরা কি করব, এখান থেকে মনে করেন আছে যদি স্পেসিফিক কোনো স্টেট বলে দেয় সেই স্টেটটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করব। যেমন আমি ডালাস, DOLLAS, ডালাস DOLAS, আমি ডালাস না, আমি এখান থেকে লিখলাম নিউ যাচ্ছি। দেখেন নিউ যাচ্ছি হচ্ছে আমেরিকার একটা নিউ যাচ্ছি না, আমরা একটু এই যে নিউ যাচ্ছি আমেরিকার একটা সিটি। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্ট করলাম। আবার নিউ যাচ্ছি নামের একটা কান্ট্রিও আছে, এখান থেকে যখন আমি সিলেক্ট করছি সম্পূর্ণ নিউ যাচ্ছি মনে করেন হচ্ছে এরিয়াটা সিলেক্ট হচ্ছে। আবার যদি আমি এখানে নিউ যাচ্ছি যে আর দেখেন নিউ যাচ্ছি লিখে যখন আমি এখানে প্রেস করবো, এখান থেকে নিউ যাচ্ছি, এখানে এখানে নিউ যাচ্ছি লিখলাম। নিউ যাচ্ছি লেখার পর এখানে একটা লেখা আছে নিউ যাচ্ছি সিটি আছে, দেখেন নিউ যাচ্ছি সিটি আছে, এই নিউ যাচ্ছি সিটি। দেখেন নিউ যাচ্ছি সিটি আছে, সেই নিউ যাচ্ছি সিটিতে যদি আমরা পোস্ট করি, দেখেন নিউ যাচ্ছি এক একটা এরিয়া আছে। আমি যদি কান্ট্রি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার রেডিয়ান্স নিবে না, আশা করি সবাই বুঝতে পারছেন। যেমন আমি আমাদেরকে দেখি। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন সাতক্ষীরা, আমি এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ BANGLA, বাংলাদেশ সিলেক্ট করলে কান্ট্রি অ্যান্ড রিজন এটা সিলেক্ট করলে সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। এবার ধরেন এটা হচ্ছে ইনক্লুড, আমরা এখান থেকে সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট করছি। আমি চাচ্ছি আমাদের বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টটা মনে করেন হচ্ছে এখানে শো করবে না, তাহলে এখান থেকে এখানে ড্রপডাউনে অ্যাড এক্সক্লুডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবো সাতক্ষীরা। ঠিক আছে, লিখবো কি সাতক্ষীরা, সাতক্ষীরা লিখলাম। সাতক্ষীরা লেখার পরে দেখেন প্লেস সাতক্ষীরা লেখা আছে, প্লেস সাতক্ষীরা অথবা খুলনা ডিভিশন সাতক্ষীরা, এটা সিটিটা লিখলে রেডিয়ান্স চলে আসতেছে, তাহলে এখানে আমরা দিব না। দেখে আমরা সাতক্ষীরা স্পেসিফিকভাবে দিতে পারি কি। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন প্লেস সাতক্ষীরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে সাতক্ষীরা দেওয়ার পরে প্লেস সাতক্ষীরা দিয়ে দিলাম। সাতক্ষীরা দেওয়ার পরে এখান থেকে কত কিলোমিটার, এখান থেকে আমরা সাতক্ষীরা ধরেন এখান থেকে 30 কিলোমিটার দিলে এদিকে আবার খুলনা বিভাগ চলে আসতেছে, তাহলে এখান থেকে আমরা এভাবে দিব না, আমরা কিভাবে দিব, আমরা এখান থেকে সাতক্ষীরা জেলায় কয়টা উপজেলা আছে আমরা নিজেরা ভাববো। কারণ সাতক্ষীরা জেলা আমাদের একজ্যাক্টলি আমাদের সাতক্ষীরা জেলা আমাদের প্লেস হচ্ছে না, তাহলে এখান থেকে আমরা কী করবো, আমরা সাতক্ষীরা জেলা কয়টা উপজেলা আছে আমরা সেই উপজেলাকে ভাগ করবো। দেখি আমরা কালীগঞ্জ দিকে KALIGONG গঞ্জ, কালীগঞ্জ, এখান থেকে আমরা এটা কমা দিয়ে সাতক্ষীরা লিখবো, সাতক্ষীরা দিলাম। কালীগঞ্জ সাতক্ষীরা, এই কালীগঞ্জ সাতক্ষীরা দেওয়ার পরে এখান থেকে আমার কালীগঞ্জ উপজেলা কত কিলোমিটার, কালীগঞ্জ উপজেলা ধরেন আমার মনে করা হচ্ছে টোটালি মনে করেন 10 কিলোমিটার, 12 কিলোমিটার দিয়ে দিলাম। ঠিক আছে, আমার 14 কিলোমিটার হয়ে গেছে, এখান থেকে 12 কিলোমিটার দিয়ে দিলাম। এই 10 কিলোমিটার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের একটা হয়ে গেছে।
আবার এটা কী করবো, আবার এক্সক্লুড করে লিখবো সাতক্ষীরা, SATKHIRA সাতক্ষীরা স্ল্যাশ ডি লিখবো দেভাটার, DEB, দেখেন এই দেভাটা উপজেলা, বাট সাতক্ষীরা দেভাটা প্লেস করে দিলাম। দিয়ে দেভাটা কী করে দেবো, এটাও হচ্ছে 10 কিলোমিটার দিকে দিয়ে দেবো। কত কিলোমিটার করে দিব, 10 কিলোমিটার। এই দেভাটা 10 কিলোমিটার করে দিলাম। কত বুঝতে পারছেন? ধরেন দেভাটার পরে এখানে আছে সাতক্ষীরা, SATKHIR আর এই সাতক্ষীরা স্ল্যাশ সাতক্ষীরা স্ল্যাশ হচ্ছে আমরা দিলে সাতক্ষীরা সদর দিব, সাতক্ষীরা সদরেরও দিতে পারি, সাতক্ষীরা দিয়ে এখান থেকে আমরা 10 কিলোমিটার দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কত কিলোমিটার দিব, এখান থেকে 10 কিলোমিটার দিয়ে এন্টার মারলাম। দেখেন সাতক্ষীরা সদরেও 10 কিলোমিটার নিয়ে নিয়েছে। তাহলে আমরা চতুর্দিক থেকে আমরা এখানে হচ্ছে প্লেস করে দিব। ধরেন আমাদের সাতক্ষীরায় এই যে সদরের ড্রপ ডাউনটা একটু সমস্যা হয়ে গেছে, এই ড্রপ ডাউনটা আমরা একটু এই দিকে দিয়ে দেবো, বর্ডার সাইডের দিকে একটু একটু সরাই দিব। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমাদের যে এই যে সাতক্ষীরা সদরটা কেটে দিলাম। দেওয়ার পরে এই যে 10 কিলোমিটার, এটা 16 কিলোমিটার হয়ে গেছে, এটা 10 কিলোমিটার করে দিব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের বর্ডার সাইডের পা দিয়ে লেখাটা চলে গেছে। তাহলে আপনারা এভাবে ইনক্লুড এক্সক্লুড আপনারা করবেন, আর যেখানে না বুঝতে পারবেন আমাকে অনেক ফোন দিবেন। ঠিক আছে, বাকিটা তো আপনাদেরকে আর বলা লাগতেছে না। এবার আমরা কি করব, আছে অ্যাডভান্স সাজেস্ট অপশনাল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা ধরেন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কোন রিলেটেড কাজ করছি, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস করছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস কারা নিবে, এই সার্ভিসটা কত বছর থেকে কত বছর বয়সের মানুষরা নিবে। ঠিক আছে, আমরা ওই বিষয়ে দেখাইছিলাম রিয়েল এস্টেট। ঠিক আছে, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দেখাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা নিবে যারা 18 বছর, মানে 18 বছর থেকে আমাদের সর্বোচ্চ হইতে 45 বছর যাদের বয়স, বা 40 বছর দিই, 45 বছর অত্যন্ত বড় হয়ে যায়, 40 বছর দিই না 35 বছর দিই, 35 বছর যাদের বয়স তারা আমাদের এই সার্ভিসটা গ্রহণ করবে। ঠিক আছে, আবার 35 বছরের ঊর্ধ্বে যারা আমাদের বয়স তারা কিন্তু এই সার্ভিসটা গ্রহণ করতে পারবে না। 40 বছর দিতে 40 বছর পর্যন্ত যারা আমাদের এই সার্ভিসটা গ্রহণ করতে পারবে, 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা আমাদের সার্ভিসটা গ্রহণ করতে পারবে না। কেন পারবে না, তাদের তারা 40 বছর বয়সের পরের থেকে তারা বুড়া। ঠিক আছে, তারা আমাদের এই সার্ভিসটা কবে মনে করেন আছে গ্রহণ করবে, তারা তো মনে করেন 40 বছর পরে তারা মনে করেন আছে বিভিন্ন ধরনের মনে করেন কাজ কামে ব্যস্ত থাকবে, সংসারের জ্বালা থাকবে, আপনার মনে করেন কেউ চাকরিজীবী থাকবে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে 18 থেকে 40। এবার জেন্ডার, এই যে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কারা শিখবে, যদি এখানে আমরা অন্য কোনো জিনিস নিয়ে কাজ করতাম, যেমন আমাদের হুডি বা বুট, আমাদের আছে পুরুষদের বুট, বা হচ্ছে আমরা স্পেসিফিক ওটা নিয়ে কাজ করবো না, আমরা একটা জিনিস নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং তো থাকবেই, অপশনাল আমরা একটু ভাবি। ধরেন এখান থেকে আমরা একটা বরকা বা হেজাব নিয়ে কাজ করছি, এই বরকা হেজাব এখান থেকে আমাদের হবে কত, আমাদের আছে এই 18 থেকে আমাদের যাদের বয়স 18 থেকে যাদের বয়স 35 তারা আমার এখানে এই হিজাব বা বরকাটা পছন্দ করবে। তার উপর দিয়ে যারা আছে তারা বুড়ি, তারা এইসব ধরনের বরকা বা হিজাব পছন্দ করবে না। ঠিক আছে, তাহলে আমাদের জেন্ডারটা কি হবে, আমাদের জেন্ডারটা ম্যান হবে, উম্যান। কেন, এটা হচ্ছে মহিলাদের একটা মনে করেন আছে হিজাব বা বরকা, এটা আমাদের পুরুষরা মনে করেন এটা নিয়ে কাজ করবে না, কেউ ইন্টারেস্ট হবে না। আবার যদি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আমরা ওয়ার্ল্ড জেন্ডার দিয়ে রাখবো, কেন সবাই এই জেন্ডার এইটা নিয়ে কাজ করবে। আর আমাদেরকে একটা অডিয়েন্স সাইজ দেখাচ্ছে, কত সাইজ দেখেন, আমরা তো এইখানে চলে আসি, প্রথমে চলে আসি আমাদের অ্যাডভান্স বাজেট আমরা কত দিয়েছিলাম, এখানে আমরা দিয়েছিলাম $150। $150 ভিতরে আপনাদের কত লোকের কাছে পৌঁছাবে দেখেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে এখান থেকে আপনার 17,000 আপনার হচ্ছে 17,600 লোকের কাছ থেকে 20,700 লোকের কাছে আমাদের এই পোস্টটা পৌঁছবে। ঠিক আছে, আমাদের এই পোস্টটা পৌঁছবে, একটা মানে টার্গেট দিচ্ছে ফেসবুক। ঠিক আছে, একটা টার্গেট দিচ্ছে আমাদের ফেসবুক, দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসি, তাহলে আমার এটা হয়ে গেছে। এবার ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি,
এবার এখান থেকে আমরা মনে করি কাদেরকে আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, কোন কোন মানুষের কাছে আমরা সিলেক্ট করতে পারবো। আমি যেটা আপনাদেরকে প্রথম দিনকে যখন ফেসবুকে অ্যাড কোম্পানি ক্লাসটা করছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সরাসরি এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল করতে পারবেন, কোন বয়সের মানুষের কাছে পৌঁছাতে পারবেন। সেটা হচ্ছে অপশনটা হচ্ছে এই, যেমন আমরা টিচার টিচার রিলেটেড যে কজন মানুষ আছে যাদের প্রোফাইলে টিচার আছে বা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, জব টাইটেলে যাদের অ্যাসিস্ট্যান্ট টিচার আছে বা এমপ্লয়ি টিচার, এখান থেকে আমরা তাদেরকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এই টিচার মানুষের কাছে কত মানুষের কাছে পৌঁছাবে, আমরা যে অডিয়েন্সটা সিলেক্ট করছি সেই অডিয়েন্সে 2500 থেকে 2900 মতন টিচার আছে। ঠিক আছে, আবার এখান থেকে আমরা এখানে ক্লিক করি, আবার এখান থেকে আমরা এইখানে ক্লিক করি, এখানে লিখবো TECHER, টিচার লেখার পরে দেখেন আমরা এখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার বলে লিখবো, অ্যাসিস্ট্যান্ট টিচার যাদের জব টাইটেল আছে তাদেরকে নিলাম। তাদেরকে নিলে তারা আছে 4500 থেকে 4600 থেকে 5400 লোক অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের ফেসবুক প্রোফাইলে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা এখানে আছে অডিয়েন্স সিলেক্ট করি, TECHER, টিচার লিখে সার্চ করলাম, টিচার লিখে সার্চ করলে আমরা এখানে দেখেন এডুকেশন টিচার। ঠিক আছে, বা শুধু টিচার লিখে এখানে পেস্ট করলাম, পেস্ট করলে কত হাজার লোক আছে একটু দেখি, দেখেন 4600 থেকে 5400 লোকের কাছে পৌঁছবে আমাদের একটা। তাই মোটামুটি এখান থেকে আমাদের সার্ভিস রিলিভেন্স আমরা 10টা সাজেশন কিওয়ার্ড এখানে করে নিব। দ্বিতীয়ত প্লেসমেন্ট, আমাদের অ্যাডটা কোথায় কোথায় শো করবে, আমাদের অ্যাডটা কোথায় কোথায় শো করবে সেটা আমরা দেখাবো। দেখার জন্য এখান থেকে আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে ম্যানুয়ালি দিতে পারি। যদি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার অ্যাডটা আপনি শুধুমাত্র ফেসবুকে শো করাবেন, ঠিক আছে, তাহলে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক বাদ দিয়ে দিলাম, মেসেঞ্জার বাদ দিলাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম বাদ দিলাম। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকে আমার অ্যাডসটা চলবে। ঠিক আছে, দেখলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করলাম। আবার যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার মেসেঞ্জারে চলবে বা হচ্ছে ইনস্টাগ্রামে চলবে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। করার পরে এখান থেকে আমরা একটু আবার এখানে চলে আসলাম, আসার পরে আমাদের যে নাম, কোন নামটা, এই যে নামটা আমাদের তিনটার কিন্তু একই নাম হবে। কী হবে, আমাদের তিনটার কিন্তু একই নাম হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে অ্যাড নেম আমাদের একই হবে, ক্রিয়েট করলাম। করার পরে যে পার্টনার অ্যাড এটা অফ থাকবে, আমরা অন করব না। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা এই যে ওভারভিউ, এই ওভারভিউটা আমরা একটু দেখবো, আমাদের যেখানে আমরা যা করবো এই ওভারভিউটা দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা হচ্ছে আইডেন্টিটি হচ্ছে কি, আপনারা এখানে ধরেন 4টা ফেসবুক পেজ আছে আমাদের এখানে, আপনার এখানে 20টা ক্লায়েন্টের 20টা ফেসবুক পেজ থাকতে পারে। ঠিক আছে, আপনি এখান থেকে কি করবেন, আপনি একটা এই পেজে না এই পেজে আপনি নিতে যাচ্ছেন, সেখানে আমরা হিন্দু পরিষদ এই পেজ আমরা নিতে যাচ্ছি, এটা দিতে পারি। বা আপনাদের এইখান থেকে যদি আপনি ভুলেও যদি পেজটা গরমিল হয়ে যায় ওইখান প্রথম থেকে সেট আপ করতে, তাহলে এখান থেকে আপনি আপনার পেজটা সেট আপ করতে পারবেন। আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম এখানে প্লেসমেন্ট করতে পারেন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখান থেকে আমাদের এখানে গত ক্লাসে আমরা দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে ইউজ এক্সটেন্ডেড পোস্ট, ইউজ এক্সটেন্ডিং পোস্ট। ঠিক আছে, এটা ছিল। তাহলে আমরা এখান থেকে এটা পোস্ট আর নিচে একটা আছে ইউজ ক্রিয়েটিং হোপ মকআপ, এই লাস্টে এই কথাটা চলে আসছে। এটা হচ্ছে কি, ধরুন আপনি আগে একটা মানে অ্যাড ক্যাম্পেইন চালু করছেন, অ্যাড ক্যাম্পেইন চালাইছেন, আগে আপনি কি করছেন, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাইছেন, ধরেন আমি আপনাদের দেখাই, এই অ্যাড ক্যাম্পেইনটাকে মডিফাই করার জন্য লাস্টে যেটা আছে, আপনি যে এই যে ইউজ ক্রিয়েটিং হোপ মকআপ, এই যে আপনারা এখানে আপনি যে ধরেন 2-3টে অ্যাড ক্যাম্পেইন চালাইছেন, এইখানে আপনার রেজাল্ট আছে, এইখান থেকে আপনি এটা যদি মডিফাই করতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু ম্যানুয়ালি করতে চাচ্ছি সেক্ষেত্রে ম্যানুয়ালি এটা হচ্ছে আমরা একটু করে দেখাই। ম্যানুয়ালি করার পরে আমরা আবার কোথায় ক্লিক করবো, আমরা এখান থেকে পোস্ট আকারে করব। ম্যানুয়ালি করার পরে এখান থেকে আমরা এখানে কী করবো, ম্যানুয়ালি আপলোড। আমরা কি সিঙ্গেল ইমেজ করতে যাচ্ছি না ক্যাজুয়াল নাকি হচ্ছে কালেকশন, তাহলে আমরা প্রথমে সিঙ্গেল ইমেজ দিয়ে করি, সিঙ্গেল ইমেজ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা টিকমার্ক আছে এটা থাকবে, আমরা এখান থেকে কি আমরা ইমেজ ভিডিও দিতে চাইছি না মনে করেন শুধুমাত্র ইমেজ দিতে যাচ্ছি, তাহলে আমরা ইমেজ দিতে যাচ্ছি।
ইমেজ দেওয়ার পর আমাদের ফেসবুকের এখান থেকে আমরা একটু দেখে নিব ফেসবুকের অ্যাড ইমেজ সাইজ কত। তাহলে এখানে লিখব ফেসবুক অ্যাড ইমেজ সাইজ লিখে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখেন এখানে আমাদের লেখা চলে আসছে ফেসবুক অ্যাড ইমেজ সাইজ 1080 ইন্টু 1080 অর্থাৎ 1:1। ঠিক আছে, এই সাইজের আমারটা ইমেজ তৈরি করে নিতে হবে। তাহলে আমরা ক্যানভায় চলে আসলাম। ক্যানভায় চলে আসার পর আমরা এখান থেকে অল টুলস থেকে আমাদের টুলস থেকে এখানে একটা ইমেজ তৈরি করে নিব। কত সাইজ? 1080 ইন্টু 1080 অথবা 1:1। 1:1 হচ্ছে আপনি যদি আপনি 200 ইন্টু 200 দিয়ে হলেও হবে। তা সবচেয়ে বড় একটা প্রফেশনাল মাপ হচ্ছে ক্রিয়েট। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করে কাস্টম সাইজ থেকে এখানে লিখবে 1080 ইন্টু 1080 দিয়ে আমরা এখান থেকে আমরা কেন 2-3টে কেন হচ্ছে কী করবো, আমরা একটা ইমেজ তৈরি করে নিব। কী করবো, 2-3টে আমরা ইমেজ তৈরি করে নিলাম। একটু ওয়েট করে এবার 2-3টে ইমেজ তৈরি করতে হলে আমাদের একটু কাজে লাগবে। আমরা একটু এখানে আসলাম, আসার পরে আমরা একটা ইমেজ তৈরি করে নিলাম, 3টে ইমেজ তৈরি করে নেব। আমরা অলরেডি এখানে হচ্ছে 3টে অ্যাড দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কালারটা আমরা চেঞ্জ করে ভিন্ন করে নিয়ে নেব। আমরা আবার একটু আসলাম, আসার পরে আমরা একটু হলুদ নিয়ে নিলাম, 4টা নিয়ে নিই। নেওয়ার পরে আমাদের 4টা হয়েছে। ঠিক আছে, আমাদের 4টা ইমেজ আমরা এখানে ডাউনলোড করছি। কোথায় ডাউনলোড করছি? তো ক্লায়েন্টে আমাদের 4টে ইমেজ দিয়েছে। প্রথমে আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা একটা সিঙ্গেল ইমেজের কাজ করব। আমরা প্রথমে কি করবো, একটা সিঙ্গেল ইমেজ নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আমরা একটা হয়েছে, আমাদের বাকিটা কই হয়েছে, খোলা জানার তো হয় নাই। এখানে আসলাম, আসার পরে আমরা এটা হয়েছে, আমরা এখান থেকে নীল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সেভে ইমেজে ক্লিক করলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানে আসলাম, আসার এটা দিয়ে দিলাম। তাহলে আমরা 4টা কালারে 4টি ইমেজ ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আমরা 4টা কালারে 4টি ইমেজ ডাউনলোড করে নিলাম। আমরা ডাউনলোডে আসলাম, এই 2টা আবার এখান থেকে ডাউনলোড করলাম। সরি, এখান থেকে আর নিবে না, 2টা আবার একই ইমেজ হয়ে গেছে। অন করে দিলাম, 2 করে দিব, 2 কেটে দিলাম। তাহলে আমাদের যে 4টা ইমেজ, সেই 4টা ইমেজ এখানে আমরা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এখানে 3 করে দিব, এটা এখান থেকে 4 করে দিব। তাহলে এখানে আমরা 4টা ইমেজ এখানে পাশাপাশি নিয়ে দিলাম। এটা হচ্ছে 2, এটা 1, এটা 4। 4টা ইমেজ আমার পাশাপাশি ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা এখানে আসলাম। এই 4টা ইমেজ আমরা কীভাবে কাজ করে এখানে দেখব। প্রথমে আমরা একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখব। এটা আমরা কেটে দিলাম। এখান থেকে আমরা একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখব। তাহলে এখান থেকে আমরা এখানে কি করছি, আবার আপনাদেরকে এখানে একটু চলে আসি। এখানে আমরা ক্লিক করছি, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এর আগে দেখেন আমরা এখানে কি করছি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। কি করছি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা আমরা করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও এখান থেকে ক্লিক করার পরে এখানে আমরা কী করছি, আমরা শুধু এখানে 2টা জিনিস বলে এখান থেকে আপনাকে একটা ফিল্টার করতে বলছে। আপনি ইমেজ অ্যাড করবেন নাকি ভিডিও অ্যাড। যদি ইমেজ অ্যাড হয় উপরেরটায়, যদি ভিডিও অ্যাড হয় ভিডিওটা। ঠিক আছে, আমি ইমেজ অ্যাড করতে যাচ্ছি। ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবার আমরা নেক্সট করব। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এখান থেকে আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ডেস্কটপে ক্লিক করলাম, আমরা এই 1টা সিলেক্ট করলাম। ঠিক আছে, 1টা সিলেক্ট করার পরে একটা জিনিস দেখেন, আমরা একটু ওয়েট করবো। ঠিক আছে, কারণ অনেক সময় আপলোড করতে সময় লাগবে। 1টা সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমরা অনেকগুলো আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট এই যে ইমেজটা আপনি চাচ্ছেন সেই ইমেজটা ধরার পরে একটা নীলে একটা বর্ডার চলে আসছে। আসার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করার পরে যেটা অর্গানিকভাবে নিবে সেটা আমি এখানে নিয়ে নিবে, ঠিক আছে। নিয়ে আবার আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনার যেটা মনে করেন আছে সমস্যা হবে আমরা একটু দেখবো যে কোন ইমেজটার সমস্যা হয়েছে। আমরা এটা সব কয়টা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে এখানে আমার ইমেজগুলো এখানে শো করছে, ঠিক আছে। এখানে এটা ওভারভিউ, এখানে এটা হচ্ছে আমাদের ওভারভিউ। এটা যদি আমি বন্ধ করে দিই এখানে দেখবে না, ওভারভিউটা অন করে দিলাম। তাহলে এখানে আমরা যে ইমেজগুলো শো করছি কোথায় কেমন ভাবে প্লেসমেন্ট করবে এটা দেখাচ্ছে। আসার পর আমরা এখানে চলে আসলাম, এই ইমেজগুলো আমাদের এখানে শো করছে। প্রথমে আমাদের কি দিতে হবে, প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট, এই প্রাইমারি টেক্সটটা কীভাবে দেবেন, দেওয়ার জন্য আপনাকে মনে করেন আছে আপনার একটা ওয়েবসাইটে চলে আসি, আপনাকে কি করতে হবে, চ্যাট জিটিপির সহযোগিতা নিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আমরা এখান থেকে আমরা একটা ব্রাউজারে আসি, আসার পরে আমরা লিখব গুগল বা ওয়েব স্টোর, WEB, আমরা ওয়েব লিখে স্টোর লিখলাম। এই ওয়েব স্টোর লেখার পরে আমাদের সামনে আছে ক্রোম ওয়েব স্টোর, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা জিনিস লিখে সার্চ করব, সেটা হচ্ছে AIRPM, সরি এটা ভুল হয়ে গেছে, আমি একটু দেখি এটা কি। AIP, আমার একটু ভুল হয়েছে, AIPRM লেখার পরে যেটা চলে আসছে প্রথমে APRM ফর চ্যাট জিটিপি, এটা লেখার পরে আমরা এখানে কি করব, অ্যাড ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমরা এই লেখাটা চলে আসার পরে এখান থেকে আমরা ক্লিক করবো, এই পিনে আইকনে ক্লিক করার পর এখানে চলে আসবে। এবার এখান থেকে ক্লিক হিয়ার টু অ্যাক্সেস chatgtp.com ক্লিক করলাম। এখান থেকে অ্যালাউতে দিয়ে দিলাম, দিয়ে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা ক্লিক করবো কোথায়, এখান থেকে ক্লিক করবো লগ ইন থেকে আমরা একটু আমাদের ওয়েট করতে হবে। লগ ইন থেকে আসার পরে এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, আমরা অন্য কোথাও কাছাকাছি করতে যাব না। আমরা এখানে চলে আসলাম, আসার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন। আমাদের প্ল্যাটফর্মটা সম্পূর্ণ হয়েছে। আমার নামটা দেওয়ার পরে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আপনার নাম দিতে পারেন, ঠিক আছে। আমি আমার নাম দিলাম, এই যে মেল অনুযায়ী আমার নাম হচ্ছে আমার মামার নামে হচ্ছে, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমাদের ডেট অফ বার্থ দিতে বলছে, আমার নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে দিলাম 11/1997, দিয়ে আমি এখান থেকে এগ্রিতে ক্লিক করলাম, ঠিক আছে। আসার পরে এখান থেকে এবার আর কোনো সমস্যা নাই, এখান থেকে আসার পরে আমরা কি ক্লিক করব। এবার দেখেন এই ইন্টারফেসটা আপনাদের সামনে যখন চলে আসবে, হু ক্যান আই হেল্প উইথ, ঠিক আছে। হু ক্যান আই হেল্প উইথ লেখার পরে আপনারা অন্য একটা ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইখানে আসবেন, আসার পরে এখান থেকে এই যে চ্যাট জিটিপি এইটা যে লোগোটা লাগাইছি এখানে আমরা প্রিন্ট করা দেবো, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখেন একটু মনে করেন সময় দিবেন, সময় দিলে মানে এখানে আছে ওইখানে একটা অন্য একটা অপশান চলে আসবে। আমরা একটু দেখি, অন্য আমরা কিছু ব্রাউজারে চলে আসি। এই দেখেন আমাদের সামনে এই একটা অপশান চলে আসবে, আসার পরে গেট স্টার্ট উইথ ওইটা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা গেট স্টার্ট উইথ AIPRM ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে কোনো একটা কেটে দিলাম। কাটার পরে এখান থেকে আমরা এই যে সার্চবারটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমি আবার ক্লিক করি। ক্লিক করার পর এই যে সার্চবারে আমরা সার্চবারে লিখবো ফেসবুক অ্যাডস, তাহলে লিখবো ফেসবুক অ্যাডস, তাহলে লিখলো FACEBOOK বুক অ্যাডস অ্যাডস লেখার পরে দেখেন ফেসবুক অ্যাডস প্রাইমারি টেক্সট হেডিং অ্যান্ড ডেসক্রিপশন, এইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আমরা কি সিলেক্ট করব, ফেসবুক অ্যাডস প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডিং অ্যান্ড ডেসক্রিপশন। আসার পরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে দেখেন এই লেখাটা এখানে চলে আসে, ফেসবুক অ্যাড প্রাইমারি টেক্সট অ্যান্ড হেডিং ডেসক্রিপশন। লেখার পরে আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ডটা বা ক্লায়েন্টের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা এখানে লিখব।
ঠিক আছে। ধরেন আমাদের এই প্রোডাক্টটা আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমরা লিখলাম DIGITAL মার্কেটিং, MARKETING। আমরা এখানে নিলাম NG, এই মার্কেটিং। আমরা এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা AGENC এজেন্সি লেখার পর আমরা ইন্টার মারবো। ইন্টার মারার সাথে সাথে দেখেন আপনাদের সামনে খুবই সুন্দরভাবে একটা এখানে হচ্ছে, এখানে আমরা প্রাইমারি টেক্সট দিয়ে দিবে 10টা হেডিং দিয়ে দিবে, 10টা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে আছে 10টা প্রাইমারি টেক্সট হেডিং দিয়ে দিলাম, আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা দিয়ে দেবো। ধরেন আমরা রেডি টু লেভেল আপ ইউর অনলাইন প্ল্যাটফর্ম, এটা লেটস গো, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কোথায় নিয়ে চলে আসবো, এখানে আসলাম, দিয়ে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সট দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আমরা যা লিখবো এখানে আমাদের তাই দেখেন শো করবে। আমরা একটু উপরের দিকে যাই, একদম উপরে যাই, দেখেন রেডি টু লেভেল আপ লেটস গো, এই লেখাটা এখানে সামনে এখানে লিখছে, আবার এখানে মনে করেন এটা নিচ্ছে। দেখেন আমরা একটু এখানে আমার মনে করেন এই লেখাটা শো করছে, ঠিক আছে। আবার এই যে আপনারা হচ্ছে এটাই শো করছে না, ঠিক আছে। আবার এইখানে আমার মনে করেন যেটা শো করছে, আবার এইখানে আমরা শো করছে, ঠিক আছে। তা যেখানে যেখানে শো করানোর মতন সেখানে সেখানে শো করবে। তাহলে আমরা প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দেখেন হেডিং লিখবো, এখানে এটা হচ্ছে কি, এটা হেডিং দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে হেডিং যে লেভেল অফ বিজনেস, ঠিক আছে, এখানে কপি করলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা হেডিং দিয়ে দিলাম। তাহলে হেডিংটা এখানে দেখেন এই হেডলাইন না এটা লেখা চলে আসছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ঘরে এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। অনেকের ডেসক্রিপশন আসবে, অনেকে আসবে না, আসলে দিবেন, না আসলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আবারও বলছি যাদের আসবে তারা দিবেন, আর না আসলে আপনাদের দিবেন। 90%, 99 আসবে, কিন্তু আপনাদের কী করতে হবে, এটা একটু মনে করেন হচ্ছে যখন না আসবে সেই সময় আপনার একটা অপশন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনার মনে করেন হচ্ছে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনাদের এখানে একটা লেখা আছে যে লার্ন মোর, ঠিক আছে। এখানে কী আছে, লার্ন মোর, অ্যাকশন বাটন কী আছে, লার্ন মোর। এই অ্যাকশন বাটনে কল টু অ্যাকশন বাটনে আসবেন। আসার পরে এখানে লার্ন মোর সিলেক্ট করা আছে, আপনি যেটা সিলেক্ট করতে পারেন। যদি আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড হয় তাহলে এখানে আপনি গেট অফারে এটা দিতে পারেন, ঠিক আছে, গেট অফার এখানে আসবে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অ্যাপ্লাই নাও, ঠিক আছে, অথবা কন্ট্যাক্ট আস, ঠিক আছে। আবার ওটাও যদি না যদি হয়, আপনি যদি কোনো করতে চান যে সাইন আপ করতে পারেন, তা রিকোয়েস্ট টাইম করতে পারেন, ঠিক আছে। আপনার যে বেশিরভাগ আপনার কেন হচ্ছে কন্ট্যাক্ট আস আর লার্ন মোড লেখা থাকবে, ঠিক আছে। যেহেতু আপনার কেন হচ্ছে কী করছি, আমরা ডিজিটাল মার্কেটিং করছি, ঠিক আছে। আর যদি আপনি কোনো বাটন দিতে চান না চান, তাও আপনার কোনো সমস্যা নেই। এখানে আমি অ্যাডে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে মনে করেন কী করবে, লার্ন মোড লেখাটা এখানে আসছে। এখানে আমরা অন্য জায়গায় কোনো কিছু লেখা নাই, কারণ আমরা বাটন দিলে সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী করলাম, আমরা এখান থেকে ক্লিক করলাম গেট অফারে ক্লিক করলাম, ঠিক আছে। যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেভেন্স আসার পরে এখান থেকে আমরা আসলাম। আমরা যেহেতু এখানে কী করে রাখছি দেখেন, আমরা আমাদের অ্যাকশন টু বাটন কোথায় আসবে, আমরা একটু উপরের দিকে যাই, আমাদের অ্যাকশন বাটন আমাদের কোথায় আসবে, সিলেক্ট করছি, আমরা একটু ব্যাগে চলে যাই। আমরা অ্যাকশন বাটন কোথায় আসবে দেখেন, ওয়েবসাইটে ক্লিক আসবে, ডাইরেক্ট ওয়েবসাইট এখানে শো করছি, এই ওয়েবসাইট এখানে শো করছি, ঠিক আছে। যদি এখানে যদি আমরা ওয়েবসাইট শো করছি সেজন্য আমাদের এখানে 3 নম্বরে এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে বলছে। এখানে নিচের দিকে একটু আমরা আসি, দেখেন এখানে ওয়েবসাইট প্লেসমেন্ট করার একটা জায়গা আছে, একটু নিচে দিয়ে আসি গেট ওভারের পরে দেখেন এই যে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। কোনো ওয়েবসাইট, আমাদের যেটা ওয়েবসাইট থাকবে, যেরকম আমাদের একটা ওয়েবসাইট ছিল জিলেন্টেন এজেন্সি, কপি করলাম, কপি করার পর আমরা এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট এখানে শো করছে, দেখেন jilentenagency.com উপরে শো করছে, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমরা ডিসপ্লে লিঙ্ক যদি এখানে দিয়ে দিই, আর একটা বিস্তৃতি দেখা যাবে, দেখেন ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিলাম, দেখেন
এজেলেন্টেন এজেন্সি এখানে শো করছে, ডিসপ্লে লিঙ্ক দিলে আবার এটা উপরে ডবল ফুটে ওঠে, এটা বিশ্রী দেখতে লাগে। তা আমি সবাইকে বলবো আপনারা কেউ ডিসপ্লে লিঙ্ক দিবেন না, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই বাটনটা যদি আপনি কল নিতে চান, ঠিক আছে, এখান থেকে যদি কল অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা অ্যাড করার পরে এখান থেকে ফোন নাম্বার আপনার কাছে চলে আসবে, আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। আর যদি মানে না দিতে চান না, তাই সেক্ষেত্রে আপনার নো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। নো সিলেক্ট করলে আর কোনো কিছু আপনার আসবে না। তারপরে যে ল্যাঙ্গুয়েজ, আপনার যদি ক্লায়েন্টে যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাকে যে আপনি শুধুমাত্র যে সে করেন, আপনি শুধুমাত্র আপনার হচ্ছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সকল ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি দেখান, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে আপনার এটা এখানে হবে। এখানে কি বলছে, পেমেন্ট মেথড নট অ্যাভেলেবল, ঠিক আছে। আমার পেমেন্ট মেথড অ্যাড করা নেই, সেই জন্য আপনার এটা বলছে ইরোড, এছাড়া কোনো ইরোড নেই। আমি এখান থেকে আপনি আসলাম, আসার পরে এ দেখেন ট্র্যাকিং, আমরা যে হচ্ছে যে পিক্সেল সেট আপ করছি না, এই পিক্সেলটা এখানে শো করবে, ঠিক আছে। সেখানে ট্র্যাক করতে পারেন, করার পরে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন। আপনার অ্যাডটা হয়তো 15 থেকে 20 মিনিট অবজারভেশনে রাখবে, মানে আপনার অ্যাডটা সব কিছু ক্যাটাগরিটাই সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখবে। দেখার পরে আপনারা এখান থেকে ক্লিক করলে আপনি এখানে আছে অ্যাডটা 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার অ্যাডটা চালু হবে। তাহলে আমরা কি করছি, আমরা এখান থেকে আর একটু উপরে চলে যাই, আমরা এঙ্গেজমেন্ট অ্যাড কোম্পানির একটু উপরে চলে যাই। এঙ্গেজমেন্ট অ্যাড কোম্পানি এখান থেকে আমরা ক্লিক করি একটু, এখান থেকে আমরা এখানে ক্লিক করছি কি, এখানে আমরা পোস্ট এখানে ক্রিয়েট করছি, ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ অ্যাড করছি। এবারে ক্রিয়েট এক্সাক্ট পোস্ট, এক্সাক্টিং পোস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অন্য কিছু বলবে না, আপনার এই যে পেজের যে হচ্ছে পোস্টটা, পেজের একটা পোজের যে হচ্ছে পেজের যে হচ্ছে একটা ইয়ে আছে, পোস্টের ইউআরএল আছে। যেমন আমরা একটা পেজ চলে যাই, যে কোনো একটা পেজে চলে আসি, আমরা একটা পেজে চলে যাই, যে কোনো একটা পেজে চলে আসবো। ধরেন একটা পেজের ইউআরএল, এখান থেকে আমরা কী করবো, এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে যে দেখেন, সরি এটা না, এরকম হচ্ছে কেন, এরকম হচ্ছে কেন ফেসবুকে হঠাৎ করে। এখান থেকে দেখেন যে কোনো একটা পোস্ট, যে কোনো একটা পোস্টে আমরা ক্লিক করব, যে কোনো একটা আমরা পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা স্পন্সর, এটা হবে না। যেমন আমরা একটা পোস্টের পরে এখান থেকে আমরা শেয়ারের অপশনে ক্লিক করব। শেয়ার থেকে দেখেন কপি লিঙ্ক, এটা কপি করলাম। কপি করার পরে যদি আমরা এই পোস্টের লিঙ্কটা যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখেন দেখে একটু এটা কেমন দেখায়। এখানে যেহেতু শো করছি না, এখানে আমাদের কোনো এটা শো করছে না, এটা সোর্স লিঙ্ক, এটা সোর্স পেজের লিঙ্কটা শো করছে না, ঠিক আছে। বা অ্যাড সাইট এটা আমাদের শো করছে না। আমরা কি করব, এটা যদি শো করে, এটা ভয়ের কোনো কারণ নাই। এখান থেকে দেখেন ক্রিয়েট এখান থেকে সিলেক্ট পোস্ট, আমরা যে অ্যাড করছি দেখেন অনেকগুলো ফোর্স করছি। আমরা কোন পোস্টটা সিলেক্ট করতে চাচ্ছি, ধরেন একটা পোস্ট সিলেক্ট করছি, এই পোস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে দেখেন আমাদের যদি একই মাপ যদি হয়ে থাকে সব জায়গায় হচ্ছে আপনি কেন আপনি ফাইবার অর্ডার পাচ্ছেন না, এটা করলাম। করার পরে দেখেন এখানে সব জায়গায় কিন্তু আপনার একই চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন একই, ঠিক আছে। প্রাইমারি টেক্সট আপনার হচ্ছে যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার হচ্ছে এখান থেকে আপনার প্রাইমারি টেক্সট দেওয়ার পরে আপনার অ্যাকশন বাটন কী দিতে যাচ্ছেন, অ্যাকশন বাটন লার্ন মোড দিতে যাচ্ছেন না অন্য কিছু দিতে যাচ্ছেন, সেটা আপনাকে এখানে আসবেন। আপনি যদি আপনার এটা রিকোয়ার্ড আপনার ওয়েবসাইটে দিতেই হবে, ঠিক আছে। আপনার যেহেতু আপনি এখানে কি করছেন, যেহেতু আপনি এখানে ওয়েবসাইটে আপনার ট্রাফিকটা নিতে যাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। তাহলে এখান থেকে আপনার এখানে আছে আপনার পোস্টে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখালাম। পিক্সেল সেট আপ করবেন, দিয়ে আপনি পাবলিশে ক্লিক করলে আপনার এখানে পোস্টের মাধ্যমে, এটা আমরা দেখাচ্ছি পোস্টের মাধ্যমে, ঠিক আছে। আমরা একটু নিচে চলে আসি। এবার এখান থেকে আমরা কি করব, ক্রিয়েটিং হোপ মকআপে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে যেহেতু আমাদের কোনো অ্যাডের রেজাল্ট নাই, সেই জন্য আমাদের এখানে দেখাচ্ছে না। আমাদের অ্যাডের রেজাল্ট থাকলে আমাদের এখানে দেখাইতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। এইখানে আসার পর আমরা অ্যাড সাইডে ক্লিক করলাম। এবার আমরা দেখব ক্যারাজল, কি দেখব ক্যারাজল অ্যাড। ঠিক আছে, এখান থেকে আমরা সিঙ্গেল না, এখান থেকে আমরা ক্যারাজল, এখানে সিঙ্গেল ইমেজ আসছে। আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও করছি। এবার এখান থেকে ক্যারাজল, ক্যারাজলে সিলেক্ট করলাম। ক্যারাজল বলতে এখানে আপনি 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। কয়টা প্রোডাক্ট দেখেন, ক্যারাজল কার্ড কয়টা করতে পারবেন, 10টা। এখানে ম্যানুয়ালি করতে পারবেন, লিঙ্কের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি অ্যাড কার্ডে ক্লিক করলাম, আমি একটা ইমেজ অ্যাড করতে যাচ্ছি, এখানে 10টা করতে পারবো। আমি ইমেজটা যদি ম্যানুয়ালি করতে চাই, এখান থেকে আপলোডে ক্লিক করব। কোথায় ক্লিক করবো, এই একটা মেনু আছে, এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এই যে মেনুর টাইটেলটা কি, এই মেনুর টাইটেলটা কি, ধরেন এটা হচ্ছে ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাডস 1। ঠিক আছে, আমরা লিখি FACEB অ্যাডস 1, এটা আছে ফেসবুক অ্যাডস 1। ঠিক আছে, দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আবার ডেসক্রিপশন আমরা একই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট, এটা আমাকে একটু ভালোভাবে বুঝবেন, ডিপলি বুঝবেন। ধরেন এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক, এই পেজ, এই কোথায়, এইখানে ক্লিক করলে, এইখানে ক্লিক করলে এই এই হচ্ছে ছবিতে ক্লিক করলে আপনার এখানে ডাইরেক্ট সরাসরি এই প্রোডাক্টের লিঙ্কের ভিতরে নিয়ে চলে যাবে। যেমন আমরা একটু অ্যামাজনে চলে আসি, অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজনে চলে আসার পরে আমরা একটু ওয়েট করি। তাহলে এখান অ্যামাজনে তো ঢুকাই না, আমার এই অ্যামাজনে আমার পার্টনারশিপ অ্যাকাউন্ট আছে তো, সেই জন্য আমার ঢুকাচ্ছে না। অন্য একটা ব্রাউজার দিয়ে দেখি। মানে অ্যামাজনে পার্টনারশিপ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে অ্যামাজন ই কমার্স অ্যাকাউন্ট আমরা আছে, যে কোনো ব্রাউজারে দেখেন এক্স জে সি এল এন আর জে ই ওয়াই জি টি ধরেন এখান থেকে আমার 4টা ইমেজ আছে বা 4টা প্রোডাক্ট আছে। ধরেন আমরা 4টা প্রোডাক্টে ক্লিক করি, একটা প্রোডাক্ট একটা কেটে দেয়। আমার 4টা প্রোডাক্টের লিঙ্ক। যেমন আমি এই প্রথমে এই প্রোডাক্টটা দিয়েছি, প্রথমে এই প্রোডাক্টটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে ওয়েবসাইট ইউআরএল, এখানে প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এখান থেকে সরাসরি নিচের দিকে চলে আসলাম। কোথায় চলে আসলাম, নিচের দিকে। এবার এখান থেকে আমরা আবার ক্লিক করবো অ্যাড কার্ডে, আবার অ্যাড কার্ডে অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজ একটা যেহেতু দিয়ে রাখছি 1, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে 2তে ক্লিক করলাম। 2তে ক্লিক করার পরে আমরা অন্য কিছু করব না, আমরা একটু দেখি। মানে ক্রিয়েটে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দেখেন 2টা ইমেজ 2 চলে আসছে, ইমেজ 2। তাহলে এখান থেকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, এটা আমরা দিয়ে দেবো কি, এটা 2 দিয়ে দেবো। এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা ইমেজ দিয়ে দিলাম। তারপরে আবার এডিটে ক্লিক করলাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা কি দিব, এটা হচ্ছে ইমেজ 2 দেখেন ইমেজ 2 এখানে ইমেজ 2 দিয়ে দিলাম, ইমেজ 2 দিয়ে দিলাম। ইমেজ 2 দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএল, সেই পেজের ইউআরএলটা এখানে থাকবে। বা আমি যদি এই ইউআরএলটা যদি আবার চেঞ্জ করতে চাই, কোন ইমেজ, ধরেন আমি যদি ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি, যেমন আমি আপনাদেরকে দেখাই। যেমন এই একটা পেজের একটা ইউআরএল নিয়েছি, এটা কপি করলাম, কপি করার পরে আমরা এই ইউআরএলটা নিয়ে নিলাম। ইউআরএলটা যেহেতু এইখানে আমরা দিয়ে দেবো,
দিয়ে তাহলে আমার দুইটা ইমেজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আরেকটা ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাড কার্ডে ক্লিক করলাম, আবার আমরা এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার আপলোডে ক্লিক করব, আবার আপলোডে ক্লিক করার পরে ইমেজ 3টা নিয়ে নেব, ঠিক আছে। 3টে ইমেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে 3টা ইমেজ এখানে আমাদের দেখাই। ওয়েট, আমরা এটা কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কন্টিনিউ শো করবে। এই এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, এইখান থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এখানে আমরা লিখবো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, লিখে ম্যানুয়ালি লিখি FACEB ডেভেলপ অ্যাডস ক্যাম্পেইন 3 লিখলাম। লেখার পর আমরা এটা কপি করলাম, কপি করার পর আমাদের কি আমরা এখানে আসলাম, আসার পরে যে 3 নম্বর, এটা তো 2 নম্বর দিয়ে আমরা 3 নম্বর ইমেজটা লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় দিয়ে দেবো, 3 নম্বর লিঙ্কের ইমেজের তোলায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পর আমরা এখান থেকে আবার অ্যাড কার্ডে ক্লিক করলাম, আবার কোথায় ক্লিক করবো, সরি এখানে না, এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবি, অ্যাড কার্ডে ক্লিক করলাম, দিয়ে আবার অ্যাড ইমেজে, এর এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করবো, 4 নম্বর ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আসলাম, আসার পরে আমরা 4 নম্বর যে প্রোডাক্ট, এই 4 নম্বর এই প্রোডাক্টের এই ইউআরএল এটা কপি করলাম, কপি করার পর আমরা আবার আমাদের পেজে চলে আসলাম, একটু আমরা ওয়েট করি, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পরে 4 নম্বরের যে প্রোডাক্ট, এখান থেকে এডিটে অপশনে ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা 4 নম্বর প্রোডাক্টের ইউআরএলটিকে পেস্ট করলাম, আর এই যে টাইটেলটা এখানে দিব ফেসবুক FACEB অ্যাডস 4 দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। আমাদের 4টা প্রোডাক্ট এখানে, 4টা প্রোডাক্ট এখানে শো করছে। এইবার দেখেন আগে কিন্তু এখানে আমাদের একটা প্রোডাক্ট ছিল, একটা প্লেসমেন্টে একটা প্রোডাক্ট ছিল, আর এখানে দেখেন এখানে এই ক্যারাজলে ক্লিক করছে, একটা প্রোডাক্ট আছে, এই হচ্ছে আপনারা দেখেন এই হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে 1, এটা 1 দিয়ে নিই বাই ডিফল্ট। এখান থেকে যখন ক্লিক করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন 2, এখানে যখন ক্লিক করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন 3, এখানে যখন ক্লিক করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন 4 গেট অফার। এখান থেকে আমরা চাইলে এই অ্যাকশন বাটনটা আমরা এখানে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, অ্যাকশন বাটনটা আমরা এখানে গেট অফার না, আমরা এখান থেকে ক্লিক করব, যখন এই ক্যারাজল যখন সেট করব সেখানে ক্লিক করতে হবে অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাওতে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমাদের শো করছে, আর এখান থেকে যদি আমরা একটু উপরের দিকে ক্লিক করি দেখেন এখানে হচ্ছে 4টা ক্যারাজল শো করছে, এখানে একটা আছে আর বাকি 3টা আছে, ঠিক আছে। এখানে আমরা একটু পর পর এখানে একটা করে ইমেজ চেঞ্জ হবে, দেখেন এখানে আপনারা একটু পর পর একটা করে ইমেজ চেঞ্জ হবে, ধরুন একটু পর পরে আপনাকে একটা করে ইমেজ এখানে শো করবে, এখানে আপনার 3টে ইমেজ একটাই না, এখানে একটু পর পরে আপনার এখানে ইমেজ শো করছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা সব কিছু ঠিক, এখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, ডিসপ্লে লিঙ্ক আপনারা যে ডিসপ্লে লিঙ্ক ওটা দিলেও হবে না দিলেও হবে, ইভেন্ট বা পিক্সেলটা এখানে সেট আপ করে পাবলিশে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি ক্লাসেও বলছি এখানেও বলছি, তাহলে আপনাদের মনে করা আছে ক্যারাজল ইমেজটা মনে করেন আপনাদের সেট আপ হয়ে গেছে। আর এখান থেকে আপনারা ক্যারাজল ইমেজটা আমাদের এখান থেকে সেট আপ করে দিলাম, বাকি রয়েছে কালেকশন। কালেকশন এখানে যদি আমি করতে যাই, আপনার কালেকশনে করতে গেলে এখানে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করা লাগবে ওয়েবসাইটে, বা পিক্সেলের সাথে প্রোডাক্ট অ্যাড করতে হবে, এখানে আপনার ডাটা সেট, এখানে আপনার এগুলো অ্যাড করা নাই, সেই জন্য এগুলো আমি দেখাইতে পারছি না, ঠিক আছে। এটার এখানে বাকি এটা নিয়ে আমার আলাদা একটা ক্লাস হবে, ঠিক আছে, কী হবে একটা আলাদা ক্লাস হবে, সেই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এইগুলো অ্যাড করতে হয়, কীভাবে এগুলো ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে। তাহলে আপনারা মনে করেন আজকে মনে করেন আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা এখানেই সমাপ্ত, ঠিক আছে। আশা করি আর যে যা না বুঝতে পারবেন আপনারা কোথায় চলে আসবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন, আসার পরে আমাকে মনে করেন বলবেন যে দাদা আমি বুঝতে পারি নাই, আমাকে মনে করেন বুঝাই দেন, বা আমাকে ডাইরেক্ট ফোন দিবেন, ঠিক আছে। তারপর আমরা 3 নম্বর কেটে দিলাম, দেওয়ার পর আমরা আবার ক্রিয়েটে ক্লিক করবো, কি এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, আবার এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করলাম। এবার এখান থেকে ক্লিক করছি, আমরা কি করছিলাম এঙ্গেজমেন্ট আর লিডস সিলেক্ট করলাম, লিডস অ্যাড ক্যাম্পেইন সিলেক্ট করার পরে আমাদের সামনে কয়েকটা অবজেক্ট চলে আসছে, কি চলে আসছে কয়েকটা অবজেক্ট, যেমন দেখেন লিডসের ভিতরে কি কি আছে, আমরা এঙ্গেজমেন্ট আগে করছিলাম,
এঙ্গেজমেন্ট আমাদের করা হয়ে গেছে। লিডের ভিতরে আছে কালেকশন লিডস অফ ইউর বিজনেস ফর ব্র্যান্ড। যদি আপনার কালেকশন কোনো ব্র্যান্ডের সাথে আপনি যদি করতে চান, এটা আমরা এদের ভাষায় বুঝবো না, আমি আমাদের ভাষায় বুঝবো। ঠিক আছে, লিডস কালেকশন। এখান থেকে গুড ফর, এখানে ইনসার্ট ফ্রম। ইনসার্ট ফ্রমটা হচ্ছে কি আমরা একটু দেখাই, তাহলে আর বুঝতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে চলে আসবো। আমরা যখন লিড জেনারেশনে কাজ করব, আমরা লিড জেনারেশন কিন্তু আমাদের কোর্সের ভিতরে লিড জেনারেশনে আছে, যেমন B2B আছে, B2C আছে। আমরা করব কি B2B। আর এখান থেকে B2C হচ্ছে ডাইরেক্ট কাস্টমারকে, যে B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। ঠিক আছে, সেটা আমরা যখন B2B লিড জেনারেশনে কাজ করবো সেই সময় আমি বসবো। আমরা এখান থেকে যে লিডগুলো পাবো সেটা হচ্ছে B2C, আমরা B2B লিড পাবো না এখানে। ঠিক আছে, B2Bর লিডগুলো ম্যানুয়ালি কালেক্ট করতে হয়, আর B2C লিডগুলো অ্যাড ক্যাম্পেইন বা হচ্ছে বিভিন্ন সাইটে এখানে আছে দিয়ে আমার এখানে আছে পোস্টের মাধ্যমে বা আছে আপনার বিভিন্ন অ্যাডের মাধ্যমে, যেটাগুলো বা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে B2C। ঠিক আছে, সেটা আমরা একটু পরে করব। তাহলে এখান থেকে আমরা চলে আসবো যে কোনো একটা ওয়েবসাইট। তাহলে আমরা এখানে লিখলাম, একটু লিখবো ক্লোথিং, CLO ক্লোথিং স্টোর ইউএসএ লিখলাম। ক্লোথিং স্টোর কোথায় লিখলাম? ক্লোথিং স্টোর ইউএসএ লিখলে দেখি আমরা অনেকগুলো মানে ক্লোথিং স্টোর পেয়ে যাব। এখান থেকে আমরা একটু দেখি, এখান থেকে মোর প্লেসে ক্লিক করলাম। আমরা দু একটা ক্লোথিং, আমরা একটা ওয়েবসাইট দেখব, কেন দেখছি একটু আপনাদেরকে বলছি। একটা ওয়েবসাইটে ক্লিক করব। এবার এদেরকে আমরা কি করব, এদেরকে এখান থেকে আমরা ওয়েবসাইটে চলে আসব। এটা আসার কারণ হচ্ছে আমরা একটু দেখি এদের ওয়েবসাইট, এখান থেকে দেখব যে কন্ট্যাক্ট পেজ আছে কিনা। এদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ আছে নাই, আমরা এটা না, আমরা এটা দেখি। আমরা যেসব ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ আছে সেসব ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ থাকবে। এই যে সরি, কন্ট্যাক্ট পেজ আছে, যে আমি বুঝতে পারিনি কন্ট্যাক্ট পেজ আছে। দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন না, আমরা ভালো হয়তো দেখাই। এই যে কন্ট্যাক্ট পেজ, দেখেন এখানে তিনটে ইন্টারফেস চলে আসছে। সাধারণত এটা কেটে দেয়, মানে পেয়ে গেছি, যেটা খুঁজেছি সেটা তো পেয়ে গেছি। আসলাম, আসার পরে দেখেন এখানে আমাদের কি বলছি, এখানে বলছি ইনসার্ট ফর্ম বলতে কি বোঝাচ্ছে, এখানে একটা ফর্ম, এখানে আমরা একটা পেজ এখানে ইনক্লুড করা থাকবে। সেখানে ক্লায়েন্টের ধরেন আমার কিছু স্টুডেন্ট দরকার যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা এখানে একটা অ্যাড ক্যাম্পেইন করলাম যে যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ঠিক আছে, তারা আমার সরাসরি আমাকে নক দেন, আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাবো। সেখানে ক্লিক করলে আমার এরকম একটা ফর্ম চলে আসবে। কেমন ফর্ম? এরকম প্রথমে ফার্স্ট নেম থাকবে বা ফুল নেম থাকবে, ইমেল থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং তার ঠিকানা থাকবে। ঠিক আছে, অথবা এরকম থাকতে পারে, প্রথমে তার ফার্স্ট নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে এবং তার কিছু মনে করেন সে কত দূর লেখাপড়া করছে সেই সম্পর্কে একটা ফর্ম থাকবে সরাসরি ক্লিক করার সাথে সাথে। ঠিক আছে, তাহলে আমরা যখন এরকম ধরনের যখন মনে করেন একটা ফর্ম পাবো বা করবো, কোথা থেকে আমরা সেট আপ করবো? সেই কোম্পানি এইখান থেকে যে ডাটাগুলো, এখানে যে ডাটাগুলো মনে করেন সে প্রোভাইড করবে, সে সাথে সাথে আমাদের একটা
গুগল স্প্রেডশিটে এখানে মনে করেন নেমের ঘরে নাম যাবে, ইমেলের ঘরে ইমেল, আমাদের ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বার, এবং সে কমেন্ট করবে, সে কমেন্টটা যা করবে সেটা আলাদা একটা ঘরে যাবে। এটাকে হচ্ছে লিড জেনারেশন বলে, বা বি না, এটা B2C লিড জেনারেশনের কাজ বলে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখব। অথবা এই লিডগুলো এটা ফর্মের মাধ্যমে কালেকশন করা হয়, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে এগুলো কালেকশন করা হয়। যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স লঞ্চ করছি, ওইখানে মনে করেন আমি চাচ্ছি যে আপনি যদি ইন্টারেস্ট হন, ঠিক আছে, আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ঠিক আছে, আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে ওইখানে আমাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যেমন আপনার ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানা, আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করছেন, সেগুলো মনে করেন ওইখানে আপনার বলা হবে। আপনি দয়া করে আমাকে মেসেজ করে দিন, মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট। আর কনভারসেশন শব্দের অর্থ যে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং একটা আমরা কোর্স লঞ্চ করতে চাচ্ছি, সেই সে যদি ইন্টারেস্ট হয় তাহলে সে আমাদেরকে কনভারসেশন হবে। মানে সে কনভারসেশন শব্দের অর্থ সে মনে করেন 100 হচ্ছে আমাদের কাজটা করতে আগ্রহী, ইন্টারেস্ট। ঠিক আছে, দ্বিতীয়ত কল, আমাদের এই অ্যাডের একটা ইমেজ দেখে সে মনে করেন কি, আমাদের ইমেজে কী লেখা আছে, আমাদের একটা অ্যাডের ইমেজ করছি, সেই ইমেজে আমাদেরকে লেখা আছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং যদি করতে চান, ঠিক আছে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং যদি ইন্টারেস্ট হন, ঠিক আছে, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে আপনি সরাসরি আমাদেরকে কল করুন। এখানে যেরকম আপনার যে বিভিন্ন অ্যাডে আমরা দেখি যে কল নাও, 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 আপনাকে সরাসরি এখানে ক্লিক করবে কি, কল নাও একটা অপশান চলে আসবে। ঠিক আছে, এখানে যেটা আমরা আছে বিভিন্ন অ্যাডে দেখি যে আছে বুক নামে নাও, ডাইরেক্ট কল নাম আসবে, কল নামতে দিকে ক্লিক করলে সরাসরি আপনাদের ফোন নম্বরে কল চলে যাবে অফলাইনে। এটা কিন্তু অনলাইনে না, অনলাইনে আছে যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে অনলাইন। আর অফলাইন সরাসরি আপনাদের সিমে ফোন আসবে। ঠিক আছে, এটা করে দেখায়। কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি করার পরে মনে করলাম আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্যাম্পেইন দেওয়ার পরে আমি তারিখ দিয়ে দিলাম, তারিখ দেওয়ার হচ্ছে 2 না সরি এখন 3 তারিখ হয়ে গেছে, 3/12/24। আসার পরে এখান থেকে আমাদের এই স্পেশাল যদি কোনো ক্যাটাগরি থেকে আগের পার্টে বলছি বা আগের আছে ওটা বলছি, এখান থেকে আপনার কিছু না, এই অ্যাডভান্স আপনার যে বাজেট, এই বাজেটটা মনে করেন ধরেন আমার লাইফ টাইম বাজেট হচ্ছে $150। আমি বাজেটটা ওই অ্যাড নিয়ে কথা বলছি। ঠিক আছে, আপনার মানে বাজেট হচ্ছে, যদি আপনার ওই বাজেটটা নিয়ে যদি ডাউট থাকে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, অ্যাড শিডিউল এটা করার দরকার নেই, এবিটিএস এটা করবো না, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে অ্যাড সেট নাম আমাদের একই হবে, অ্যাড সেট কনভারসেশন লোকেশন। এখান থেকে আমরা কনভারসেশন লোকেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কনভারসেশন কোথায় নিতে যাচ্ছি, আমরা ওয়েবসাইটে নিতে যাচ্ছি, তাই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকবে। ঠিক আছে, দিয়ে দিলাম ওয়েবসাইটে। ঠিক আছে, ওয়েবসাইটে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি চাই ইনসার্ট ফর্ম, তাহলে এখানে দিতে পারি, এখান থেকে সিলেক্ট করতে ইনসার্ট ফর্ম। ইনসার্ট ফর্মের পরে এখান থেকে আমাদের পেজটা যদি এখান থেকে যদি আমাদের অ্যাড করা থাকে, এখানে পেজটা আমরা অ্যাড করবো। ঠিক আছে, এখানে পেজ যদি আমাদের অ্যাড করা থাকে, পেজে অ্যাড করবো, আর অথবা আমাদের পেজ না অ্যাড করা থাকলে আমাদের অ্যাড করা দরকার নেই। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে নিয়ে নিলাম। ওয়েবসাইটে নেওয়ার পরে এখান থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা থাকবে, বা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এখানে এটা যদি আমরা ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে হবে। ঠিক আছে, এখান থেকে পিক্সেল ক্রিয়েট করতে বলছে, পিক্সেলটা ক্রিয়েট করলে হবে আমাদের, অথবা ডাইনামিক আইপি এটা এখানে করার দরকার নেই। ঠিক আছে, এই অ্যাডভান্স বাজেট এখান থেকে আমরা কী বলছি, আমরা 7 দিনের জন্য একটা ক্যাম্পেইন করব, তাহলে এটা এই ডেটে শুরু হবে আর এন্ড হবে কত, 10 তারিখে, মানে 7 দিন আমাদের একটা চলবে। আমাদের এখান থেকে শিডিউল বা ক্যাম্পেইনের যে মনে করা আছে লোকেশন, এটা তো আপনাদেরকে বলে দিয়েছি পার্ট এর আগের আপনার যে আপনার এঙ্গেজমেন্টে আপনার একই, এখানে এঙ্গেজমেন্টের যেটা আপনার অ্যাওয়ারনেস আপনার হচ্ছে লিডে একই, আপনি একইভাবে অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, অডিয়েন্স কন্ট্রোল করতে পারেন। প্লেসমেন্টের ক্ষেত্রে আপনার একই। আমরা নেক্সট করলাম, আমরা একটু খালি স্টেপগুলো দেখাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করলাম,
ক্লিক করার পরে আবার আপনাকে এটা 3-তে করে দিলাম। ঠিক আছে, আপনার যে পেজটা যদি আপনার অন্য কোনো পেজ করতে চান সেক্ষেত্রে অন্য পেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে যদি কোনো পোস্ট থাকে সেক্ষেত্রে পোস্ট করতে পারবেন, আর ম্যানুয়ালি করতে চাইলে ম্যানুয়ালি করবেন। তা আমরা সকাল সময় ম্যানুয়ালি করব। ঠিক আছে, ম্যানুয়ালি করার পরে এখান থেকে আমরা ক্লিক করব। এখানে আপনার মনে করা হচ্ছে কি, এখানে আপনার মনে করা হচ্ছে বিশেষ করে লিড অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সিঙ্গেল ইমেজ থাকবে। ঠিক আছে, দিয়ে সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদের কোনো কাজ নেই, আবার নেক্সট ক্লিক করব। এখান থেকে আমাদের একটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে এলাম, নিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আবার আমরা এখানে নেক্সট করলাম। এখান থেকে আমরা এখানে হচ্ছে ওয়ার্ল্ড এটা অন করে দিব। অন করার পরে এখান থেকে নেক্সট ক্লিক করব। ঠিক আছে, যেখানে শো করবে এখানে আমাদের দেখাবে। দেখানোর পরে দেখেন এখানে আমাদের যেখানে শো করছে সেখানে আমাদের দেখাচ্ছে। এটা থাক, এটা এখানে আমরা দেখতে যাচ্ছি না, এখানে আমাদের দেখাচ্ছে। আপনি প্রাইমারি টেক্সট কীভাবে দেবেন এখানে তো আমরা দেখাইছি। কোথায় দেখাচ্ছি, এই যে চ্যাট জিটিপির মাধ্যমে প্রাইমারি টেক্সটটা আপনি দেখাবেন। প্রাইমারি টেক্সট আপনি দিয়ে দিলাম। আপনাদের এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন। এই প্রাইমারি টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এইটা ডেসক্রিপশনটা, এই যে হেডিংটা কপি করলাম, কপি করে আমরা হেডিংটা এখানে নিচে দিয়ে হেডিংটা দিয়ে দেবো। এবার দেখানো হচ্ছে আচ্ছা যেটা না সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, হেডিংটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এখানে ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করলাম, কপি করার পরে নিচে চলে আসলাম। আসার পরে ডেসক্রিপশনটা দিয়ে দেবো। এই ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বটন, এটা বটনটা আপনি অ্যাড করতে বলবেন। যে বাটন আপনি যে আগে যে আছে যে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের যেটা এখানে আপনার সেটা, এখান থেকে আপনি যে বাটনটা আপনার রিলেভেন্স হবে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি সেই জন্য আমরা কি করব, আমরা এখানে করব গেট অফারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে গেট অফার যেখানে যেখানে থাকবে সেখানে প্রত্যেকটাই দেখেন গেট অফার থাকবে। এখানে দেখেন গেট অফার থাকবে। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আপনার ওয়েবসাইট, আপনার যদি নির্দিষ্ট যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেখেন এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখান থেকে গেট অফার। এখানে আপনারা কিন্তু ওয়েবসাইট দিলে হবে না, আপনার যে এই কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা দিতে হবে। কন্ট্যাক্ট আস পেজ, এখানে কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দিলে হবে না, যে ফর্ম থাকবে সেটা সেই লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এখানে যে নো সিলেক্ট করার পরে এখান থেকে আপনার পিক্সেল যে ইভেন্টটা এটা সিলেক্ট করলে চাইলে সিলেক্ট করবেন, অথবা মনে করেন আছে যে ল্যাঙ্গুয়েজ, যে আপনার যদি ক্লায়েন্টে যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। বুঝলেন, আর যেটা আপনি বুঝতে না পারবেন সেটা আমাকে বলবেন। এখানে আমি বারবার করে বলে দিচ্ছি, এখানে প্রিভিউতে ক্লিক করি। যখন কোনো ক্লায়েন্ট এখানে ক্লিক করবে আপনার সরাসরি এই কন্ট্যাক্ট আস পেজে চলে আসবে। ঠিক আছে, কন্ট্যাক্ট আস পেজে চলে আসবে। এখান থেকে দেখেন আবার আমি ক্লিক করি, এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি আপনার ক্লায়েন্ট কন্ট্যাক্ট আস পেজে এখানে নিয়ে আসবে। এখান থেকে সে কন্ট্যাক্ট আস বা ফর্ম পূরণ করবে। ঠিক আছে, সেই যে লিঙ্কটা এখানে আপনি দিবেন। ধরুন আপনি কী করতে চাচ্ছেন, আমি ওয়েবসাইটে নিতে যাচ্ছেন, আপনি এখান থেকে ওয়েবসাইটে আপনার লিঙ্কটা নিতে যাচ্ছেন না, তা কোথায় নিতে যাচ্ছেন, নিচের দিকে আসি। আপনার যে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে নিতে যাচ্ছে না, সেটা হচ্ছে 2 নম্বর। এই 2 নম্বর হচ্ছে ইজি থেকে সিলেক্ট করি। ওয়েবসাইটে নিতে যাচ্ছেন, আপনি কোথায় নিতে যাচ্ছেন, আপনি মেসেঞ্জারে দিতে যাচ্ছেন বা হোয়াটসঅ্যাপে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা কোথায় অ্যাড করতে হবে, এটা হোয়াটসঅ্যাপ নম্বর আপনার এখানে অ্যাড করতে হবে। এখান থেকে আপনার কন্ট্যাক্টে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করলে আপনি সরাসরি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আশা করি আপনার এখানে আছে। এখান থেকে আমরা এই হোয়াটসঅ্যাপ না, এখান থেকে আমরা ক্লিক করি, এটা ক্লিক করার পর আপনার এখানে সব কিছু আশা করি ঠিকঠাক আছে। আপনি এখানে লাস্টের দিকে আসবেন, যে টিক্সেল আপনি সব কিছু সেট আপ করবেন। করার পরে এখান থেকে আপনি যদি সব কিছু সেট আপ থাকে, এখান থেকে আপনি যখন এই ইভেন্টে ক্লিক করবেন, ঠিক আছে, আপনার এখান থেকে পাবলিশে ক্লিক করলে, আমি একটু আগে যেটা দেখলাম, আপনার সব কিছু ঠিকঠাক থাকলে পাবলিশে ক্লিক করলে আপনার এটা কমপ্লিটলি সেট আপ হয়ে থাকবে বা আপনার এটা চলবে। তাহলে এটা মনে করেন আমরা দেখলাম দুইটা, আমরা কী কী দেখালাম, এঙ্গেজমেন্ট এবং লিডস। আমরা একটা ক্যাম্পেইন দেখাবো না, সেটা হচ্ছে আমাদের কি, আমরা আরেকটা ক্যাম্পেইন দেখাবো না, সেটা হচ্ছে আমাদের সেভ অ্যাপ প্রমোশন। এখান থেকে ক্লিক করলাম, আমরা অ্যাপ প্রমোশনটা দেখাবো না, আমরা অ্যাপ প্রমোশন নিয়ে আলাদা একটা 15 থেকে 20 মিনিট একটা ভিডিও দেবে। সেলস অ্যাপ ক্যাম্পেইন আসলাম, আসার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে এখানে সেলসে ক্লিক করার পরে দেখেন কনভারসেশন। ঠিক আছে, কনভারসেশন আছে আপনার হচ্ছে, কনভারসেশন আছে, ক্যাটালগ আছে,
ক্যাটালগ সেল আছে, আর আপনার হচ্ছে বিজনেসে আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং কল আছে, 4টা আছে। আপনারা হচ্ছে আমরা একটু দেখি এখানে যখন হচ্ছে কনভারসেশনের ভিতরে কনভারসেশন আছে, ক্যাটালগ আছে। কনভারসেশন বলতে ধরেন আপনি একটা এই প্রোডাক্টটার মার্কেটিং করছেন, কোন প্রোডাক্টটা, ধরেন এই প্রোডাক্টটার আপনি মার্কেটিং করছেন, ধরেন এই প্রোডাক্টটার আপনি মার্কেটিং করছেন, এই প্রোডাক্টটা মনে করেন হচ্ছে আপনার এটা সেলের জন্য, ঠিক আছে। ডাইরেক্ট আপনাকে সরাসরি ওয়েবসাইটে আসবে, আসার পরে এখান থেকে সরাসরি কিনতে পারবে, অথবা ক্যারাজল সেল, মানে এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট দিতে পারেন, এখানে 10টা প্রোডাক্ট দিয়ে মনে করেন আছে মার্কেটিং ক্যাম্পেইন চালাইতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার এখানে 10টা প্রোডাক্ট অ্যাড করা থাকবে, এখান থেকে আপনি একটা প্রোডাক্ট আপনার মনে করেন আছে থাকবে। এবার এখান থেকে আপনাকে মনে করেন আছে প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবে, অনেক সময় ধরনের হচ্ছে ফেসবুক ওয়েবসাইট থাকবে, সেক্ষেত্রে আপনাকে কী বলবে, সেক্ষেত্রে আপনাকে মনে করেন আছে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিবে বা সরাসরি আপনাকে ফোন করবে, যখন আপনার ওয়েবসাইট থাকবে না। হয়তো আপনার একটা ফেসবুক পেজ থাকবে অথবা ইনস্টাগ্রাম মানে কেন আছে বিজনেস পেজ থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কী করবে, সরাসরি মনে করেন আপনাকে ইসে মেসেঞ্জারে বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দেবে অথবা ফোন করবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আসার পরে আবার কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর ম্যানুয়ালি প্লেসমেন্ট করলাম, ম্যানুয়ালি প্লেসমেন্ট করার পরে আমরা একটু দেখব আমাদের যে নামটা, আগে যে নাম এইখান থেকে আসলাম, আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা 03/12/24 দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাতে কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যাডভান্স ক্যাম্পেইন এটা মানে সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স ক্যাটাগরি এই যে আছে কি বলছি অ্যাডভান্স ক্যাটাগরি, এখানে ক্যারাজল, এখানে আপনার যখন ক্যারাজল সেট করা থাকবে, এখানে দেখেন আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে যাচ্ছে, এটা কারণ প্রোডাক্ট লিস্টিং করতে হয়, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার ক্যারাজলের ভিতরে একটা প্রোডাক্ট লিস্টিং করতে হয়, এটা আমরা আলাদা একটা পার্টে দেখবো, ঠিক আছে। এটা আমরা এখন অন করছি না, এটা অফ থাক। আর অ্যাডভান্স বাজেট, এখানে অ্যাডভান্স বাজেট আমরা দিয়ে দেবো, আমরা ডেলি বাজেট নিকান আছে কত ডলার প্রতি লাইফ টাইম বাজেট, এবার ডেলি বাজেট দিয়ে করি, ঠিক আছে, ভিন্নতা করি। আর অ্যাডভান্স শিডিউল এটা কিছু করার দরকার নেই, আমরা কম ক্যাম্পেইন বিট স্টাডি আছে হাই ভলিউম, এটা মনে করেন আপনি যদি চান এখান থেকে কী করতে পারেন, মনে করেন হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড এটা দিতে পারেন, ঠিক আছে। এটা দিতে আপনার যেটা মনে করেন ইচ্ছা, এখানে আমরা রিপোর্ট এবিটিএস এটা দেওয়া দরকার, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আমাদের অ্যাডসেট নেম আমরা আবার ক্লিক করলাম, দিয়ে আমরা অ্যাডসেট নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রোডাক্টটা কোথায় নিতে যাচ্ছি, আমি এখানে একটা জিনিস ভালোভাবে দেখেন, আমি আমার ওয়েবসাইটের ভিতরে কনভারসেশন নিতে যাচ্ছি, ওয়েবসাইটের সাথে আমার বিভিন্ন প্রোডাক্টের মনে করেন আছে লিঙ্ক থাকবে, সেইখান থেকে করতে যাচ্ছি, সে তাহলে মনে করেন এটা থাকবে। আর যদি এখান থেকে ড্রাইভ সেল অ্যান্ড কনভারসেশন অন ইউর ওয়েবসাইটের মাধ্যমে কি আপনি সেল করতে চাচ্ছেন, মানে এখানে দেখেন আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, এই ওয়েবসাইটে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, এটা মনে করেন আছে এটা আছে এটা আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই ওয়েবসাইটে থাকবে, হ্যাঁ। ওয়েবসাইটের মাধ্যমে যদি করতে চাই সেক্ষেত্রে মনে করেন হবে, আর যদি ওয়েবসাইটের মাধ্যমে যদি না যদি করতে চাই তাহলে মনে করেন আমাদের অন্য পন্থা দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে করব। আপনি যদি মেসেঞ্জারের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে মেসেঞ্জার বা এখানে কী বলছে ড্রাইভ সেল অ্যান্ড কনভারসেশন থ্রো মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি সেল করতে পারেন, অথবা কল ড্রাইভ সেল অ্যান্ড কনভারসেশন থ্রো ইউর ফোন কল, ঠিক আছে। আপনি যেটার মাধ্যমে করতে চান সেটা আপনার এখানে চলে আসবে। দেখেন এখানে আমার একটা প্রোডাক্ট আছে, এখানে একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট $65, এই প্রোডাক্টটা এখান থেকে এখানে আছে আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট দিয়ে রাখলাম, এখান থেকে পিক্সেলটা ট্র্যাক করতে পারি সে কতক্ষণ আমাদের ওয়েবসাইটে আসে, ঠিক আছে। এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার ক্লিক এটা করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার ইজ কনভারসেশন এটা আমাদের থাকবে, পিক্সেলটা আমরা সেট আপ করতে পারি, আমাদের পার রেজাল্ট মানে কত সেন্ড করে কাটবে এটাও আমাদের দিতে হবে, পার রেজাল্টে ধরেন আমাদেরকে কাটবে হচ্ছে 0.1 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা যদি আমাদের বাড়াইতে হয় সেক্ষেত্রে আমরা বাড়াবো, ঠিক আছে। এখন আমাদের বাড়ানোর দরকার নেই, আমাদের যে হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি $1 দিয়ে দিচ্ছি, আমাদের একটা একদিনে এখানে আছে একদিনের জন্য চলে, তাহলে হচ্ছে আমাদের 3 তারিখে একটা রান হচ্ছে, 4 তারিখে আমাদের একটা বন্ধ হচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই।
3 তারিখে একটা বন্ধ হচ্ছে, 4 চলছে, 4 তারিখে মানে একটা বন্ধ হচ্ছে। আমাদের যে আছে অডিয়েন্স, আচ্ছা আপনাদের অডিয়েন্স কন্ট্রোল, এটা আমরা বুঝতে পারছি, আমাদের লোকেশন বুঝতে পারছি, ঠিক আছে। আমাদের সার্ভিস অডিয়েন্স, এটা আমরা বুঝতে পারছি। এটা আপনার কত পর্বে যেটা থাকবে এখানে আমরা থাকবে, একই থাকবে। প্লেসমেন্টটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আর নেক্সট করে দিলাম। আমাদের ওই সবটাই আপনার একই, কিছু কিছু সেট আপ আপনার আলাদা। এখান থেকে আমাদের এই যে অ্যাড ক্যাম্পেইন নেমটা, আমাদের অ্যাড ক্যাম্পেইন নেমটা সবে অ্যাডের ক্ষেত্রে একই হবে, ঠিক আছে। আমাদের যে পেজ, আমরা যদি এই পেজ না চাইলে যদি অন্য কোনো পেজ সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে করতে পারি। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারি। অ্যাড ক্লিক করলাম, দিয়ে আবার সেই একই, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট, ইউজ স্কুলেট পোস্ট, ইউজ ক্রিয়েটিং হব মকআপ, ঠিক আছে, হব মকআপ। আপনারা যে কোনো একটা করতে পারেন। তাহলে ম্যানুয়ালি একটা করলাম, করার পরে এখানে আমরা কি করতে যাচ্ছি, আমরা ফিক্সিবল করতে চাচ্ছি নাকি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে চাচ্ছি। এখানে একটা অপশন চলে আসছে ফিক্সিবল, ঠিক আছে। ফিক্সিবল কি বলছে, ও উই আর শো ইউ ইউ উই আর শো ইউর অ্যাড ইন দিস ফরম্যাট দ্যাট উই প্রোডাক্ট মে প্ল্যাটফর্ম বেস্ট, ঠিক আছে। যে প্ল্যাটফর্মে চলবে সেটা আমরা ফিক্সিবল করতে যাচ্ছি। এটা ধরেন আমি ফিক্সিবলে দেখি, তো অন্য কোনো কিছু আসে কি দেখি। আমরা সেই সিস্টেম এখানে আমরা ম্যানুয়ালি করে দিলাম। এখানে ইমেজ একটা দিয়ে দিলাম, দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন একটু নিচের দিকে আসে, দেখেন প্রাইমারি টেক্সট, হেডিং, ডেসক্রিপশন আমরা সব কিছু একই, আগে যেটাই এটাও কিন্তু সেই একই। এবার আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিতে হবে, যে প্রোডাক্টের আপনি মার্কেটিং করতে আছেন। ধরো আমি এই প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করার পরে এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। কপি করা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে অ্যাকশন বাটন কি, আমরা অ্যাকশন বাটন আমাদের প্রোডাক্ট রিলেটেড, তাহলে এখান থেকে আমরা বুক নাও, বুক নাও না আমরা দেবো শপ নাও, শপ নাও। যেহেতু একটা প্রোডাক্ট শপিং করতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা দিলাম শপ নাও, শপ নাও। দেওয়ার পর আমরা ইভেন্ট ম্যানেজারটা এখানে সেট আপ করবো, এখানে পিক্সেলটা সেট আপ ট্র্যাকার করবো। ট্র্যাকার করার পরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা সম্পূর্ণ চলবে, ঠিক আছে। আমরা এবার এখান থেকে আমরা যেহেতু করছি, আমরা একটু একটু আমরা আর একটু ওয়েট। তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা অ্যাপ প্রমোশন এখানে ক্লিক করলাম। অ্যাপ প্রমোশনে ক্লিক করার পর আমাদের দুটো অপশন চলে এসেছে, অ্যাপস অ্যাপস ইনস্টলার, আর চলে আসছে ইভেন্ট। অ্যাপস বলতে কি বোঝাচ্ছে, যখন বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা কি বিভিন্ন ধরনের অ্যাপস সার্চ করি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো লিখে সার্চ করি, এগুলো একটা এখানে অ্যাপস। অথবা অ্যাপস ইভেন্ট, ইভেন্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা ধরেন আজকে একটা মিটিং করবো, ধরেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা মনে আছে ইভেন্ট চালু করছি। আমরা ইভেন্ট বলতে একটা মিটিং বোঝাই। আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের জন্য মিটিং করছি, আজকে হচ্ছে 3 তারিখ, আমাদের 5 তারিখে একটা ইভেন্ট চালু হবে সন্ধ্যে 7টায় বা সন্ধ্যে 8টায় একটা ইভেন্ট চালু হবে। এই ইভেন্টে মনে করেন যারা যারা সংযুক্ত হবেন তাদের ইমেল দিয়ে দেন বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেন, আমরা একটা গ্রুপ করবো, সেই গ্রুপে মনে করেন হচ্ছে সবার মতামত জানিয়ে দেবো, ঠিক আছে। সেটা হচ্ছে ইভেন্ট বোঝাই। আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে ম্যানুয়ালি করে দিলাম। ম্যানুয়ালি করার পরে এখানে আমাদের নামটা চলে আসছে, ঠিক আছে। আসার পরে এখান থেকে আমাদের প্রতিটা অ্যাডের মতন আমরা এখান থেকে কী করবো, 03/12/24 দাম এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমাদের অ্যাডভান্স বাজেট এটা মনে করি আমরা দিয়ে দিব, কত দিয়ে দেবো, আমরা এখানে $40 দিয়ে দিলাম ডেলি, ঠিক আছে। না হাই, এটা মনে করেন যেটা আছে সেটা থাক, এখান থেকে আর কিছু করলাম না আমরা। দেখেন এখানে আইওএস ক্যাম্পেইন, এটা যদি হয় তাহলে এটা আইওএস ক্যাম্পেইন করে দিব। আইওএস ক্যাম্পেইন হচ্ছে এটা আমরা পরে বুঝবি, এটা আমাদের বোঝার দরকার নেই। আমরা একটা আলাদা একটা ভিডিও করবো, একটা টিউটোরিয়াল করে দিব, ঠিক আছে। আমাদের যে হচ্ছে ক্যাম্পেইন এর যে নাম, এটা নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। নামটা দেওয়ার পরে আমরা মোবাইল অ্যাপস স্টোর, আপনার মোবাইল অ্যাপসটা কোন স্টোরে আছে, ঠিক আছে। মোবাইল অ্যাপসটা গুগল প্লে স্টোর আছে, অ্যাপস স্টোরে আছে, অ্যাপস স্টোর পিডি আছে, উইন্ডোজ উইন্ডোজ ওয়েব স্টোরে আছে, ফেসবুক ক্যানভাসে আছে, তারপর আপনার অ্যামাজন আছে, অ্যাপস স্টোরে আছে, গেমে আছে, মেটা কুইক স্টোরে আছে, ঠিক আছে। আপনার ধরুন প্লে স্টোরে আছে, প্লে স্টোরে আমরা সিলেক্ট করলাম, আমরা কোথায় ক্লিক করলাম, প্লে স্টোর। প্লে স্টোরে যে অ্যাপসের একটা আপনার ইউআরএল আছে এবং নাম আছে, ধরেন আমি এখানে ক্লিক করছি মেসেঞ্জার, ধরেন এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে, ঠিক আছে। আমি যে কোনো একটা অ্যাপসের হয়ে কাজ করছি, অ্যাপসটা সিলেক্ট করলাম,
ঠিক আছে, আপনার অ্যাপসটা এখানে থাকবে বা আপনার অ্যাপসটার নামটা এখানে থাকবে। ঠিক আছে, যে কোনো একটা থাকবে, থাকার পরে এখান থেকে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম। এবার অ্যাপসটা কোন দেশের অ্যাপস, ঠিক আছে, আপনার অ্যাপসটা কোন দেশের অ্যাপস সেই অ্যাপসটা এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। ধরুন আমার বাংলাদেশ হয়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। কী করবো, এখান থেকে বাংলাদেশ, এখান থেকে আমরা একটু বাংলাদেশ সিলেক্ট করি। এখান থেকে ধরেন বাংলাদেশি অ্যাপস, বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার আমরা কি পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক করতে চাইলে ক্লিক ম্যাক্সিমাম নাম্বার ইনস্টল। ঠিক আছে, আমরা কী করছি দেখেন, প্রথমে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইভেন্ট, না ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টলার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। কোথায় চলে আসবো, নিচের দিকে। এই অ্যাপসের নামটা দিলাম, দিয়ে দিলাম, যে কোনো একটা অ্যাপস দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন, যে কোনো একটা অ্যাপস দিয়ে দিলাম। এটা অ্যাপস দিতে হবে কোনো মানে না, আমরা যে কোনো একটা অ্যাপস দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আসলাম ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার ইনস্টল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু নিচের দিকে আসি, ইনস্টল হয়ে গেছে। কস্ট পার রেজাল্ট আপনারা কত দিতে পারেন এটা মনে করেন আছে, দিয়ে দেবেন, সমস্যা না। আমাদের একটা ইরোর দেখাচ্ছে, এখানে ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের এই অ্যাপসটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরে, এখানে আমরা অ্যাপস তো আমাদের কোনো নাই, সেজন্য আমরা দেখাচ্ছি না। অ্যাপসটা আমরা এখানে ভেরিফাই করতে হবে, সেটা আমরা এখানে কীভাবে ভেরিফাই করবেন আমরা দেখাবো। আসলাম, আসার পরে এখান থেকে আমরা বাজেট, বাজেট অ্যান্ড শিডিউল, এখানে আমার বাজেট কত, এখন ধরেন আমি এখানে কত দিয়ে দিয়েছি একদিনের জন্য। তাহলে এখানে ইনডেট হবে ধর 3 তারিখ, এটা 4 তারিখ ইনডেট হবে। কত তারিখে, 4 তারিখ, এখানে 4 তারিখ দিয়ে দিলাম। 4 তারিখ 11টা ইনডেট হবে। ইনডেট করলাম। করার পরে এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো। একইভাবে আমরা মনে করেন আছে, আপনাদের আছে যে অডিয়েন্স এখানে সিলেক্ট করতে পারবো একইভাবে, আমাদের সাজেস্ট অডিয়েন্স করতে পারবো একইভাবে, প্লেসমেন্ট আমরা একইভাবে করতে পারবো। ঠিক আছে, এর ভিতরে এর ভিতরে কিছু অপশন আছে, যেমন এখানে আমরা এক্সট্রা কিছু অপশন আছে, সেটা হচ্ছে প্লেসমেন্টের ভিতরে। এটা হচ্ছে সিস্টেম, এখানে সিস্টেমে আসলাম। আমার এই ডিভাইসটা কোথায় কোথায় শো করবে, অ্যান্ড্রয়েডে শো করবে না অ্যাপলে শো করবে, এখানে কিন্তু আমরা বলে দিতে পারবো। আমাদের ডিভাইসটি এখানে অল ডিভাইসে শো করবে না শুধুমাত্র অনলি অন অ্যান্ড্রয়েড, এটা আমরা বলতে পারবো। বা এখান থেকে আমাদের এই দেখেন, এখানে আমাদের কত ভার্সন, এই ভার্সনটা এখানে আমাদেরকে বলে দিতে পারবো, যে আমাদের ডিভাইসটা কোন কোন ভার্সনে আমাদের ডিভাইসটা নিবে। ঠিক আছে, এখানে আমরা বলে দিতে পারবো আমাদের ডিভাইসটা ম্যাক্সিমাম মনে করেন কোন কোন ইসে নিবে, সেটাও আমরা কিন্তু এখান থেকে বলে দিতে পারবো। আমাদের অনলি ওয়াইফাই যারা কানেকশন, ওয়াইফাই যারা চালাবে তাদেরকে আমাদের একটা দেখাতে যাচ্ছি, সেজন্য অনলি ওয়ান ওয়াইফাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দিয়ে আবার আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা সবই ঠিক, এখান থেকে 4টে পেজ আছে, যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিলাম, একটা পেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে অ্যাপসের এই যে লোগোটা এখানে চলে আসছে, অ্যাপসের যে লোগো এখানে চলে আসছে। আসার পরে একটু নিচের দিকে আসেন, দেখেন ম্যানুয়ালি আপলোড, আপনি যদি ম্যানুয়ালি আপলোড করতে চান সেক্ষেত্রে আপলোড করবেন। আর এটা অলরেডি এখানে আপলোড করে রাখছি, সেজন্য এখানে দেখছি। আর যদি ডিসপ্লে লিঙ্ক যদি এখানে শো করাইতে চান সেখানে এখানে শো করবে, যেহেতু ওইখানে আমার অ্যাপসটা এখানে ইনস্টল করার পরে আর কিছু করার থাকবে না। ঠিক আছে, এখানে আমরা অ্যাপসটা ডিসপ্লে লিঙ্ক বা হচ্ছে একটা লিঙ্ক দিতে বলবে, অ্যাপসের লিঙ্ক, ওইখানে ক্লিক করলে সরাসরি এইখানে অ্যাপসটা ইনস্টল হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা নিয়ে আমরা একটু ভালোভাবে ক্লাস করবো, আর এত বড় এই 3টে ক্লাস একসাথে করলে হয় না। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরও আছে আলাদা একটা ক্লাস করবো, আমরা একটা টিউটোরিয়াল করে দেবো। একটা ক্লাস করা তো যাবে না, আমরা একটা টিউটোরিয়াল করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আশা করি সবাই বুঝতে পারছেন। আর যে যেখানে বুঝতে না পারবেন, আবারও বলছি, যে যেখানে না বুঝতে পারবেন আমাকে সরাসরি ফোন দিবেন। কোথায় ফোন দিবেন, আমাদের যে হচ্ছে আমাদের যে পেড স্টুডেন্ট, আপনারা যে যেখানে না বুঝতে পারেন আমাকে সরাসরি ফোন দিবেন, দাদা আমি এখানে বুঝতে পারি নাই। ঠিক আছে, আপনারা সরাসরি কোথায় ফোন দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে ফোন দিবেন। রিয়েল আইটি ইনস্টিটিউটে এখানে ফোন দিবেন। ফোন দিয়ে মনে করেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমাকে সরাসরি জুমের মাধ্যমে এসে আপনারা যেখানে না বুঝতে পারবেন, আমি আবারও বলছি যেখানে না বুঝতে পারবেন
আমি জুমের মাধ্যমে এসে আপনার মাউসের কন্ট্রোল নিয়ে আপনাকে যেরকম ম্যানুয়ালি দেখানো হয় সে ঠিক সেইভাবে আপনাকে ম্যানুয়ালি দেখানো হবে। ঠিক আছে? আর আপনাদের একটা কথা বলে দেখি, বলে রাখি, আপনারা মনে করেন খুবই সুন্দরভাবে একটা কথা বুঝবেন যে আমাদের গত হচ্ছে বুধবার, মানে আমাদের গত বুধবারে যে হচ্ছে ক্লাসটা হবে, আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্লাস হবে। আপনাদের ফাইবার অ্যাকাউন্টের কি কথা তো আপনাদের সবাইকে বলে দিয়েছি। সবাই মনে করেন সেই সরঞ্জামগুলো নিয়ে আসবেন, একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসবেন, একটা অ্যাক্টিভ ফোন নম্বর লাগবে, আর আপনার যার নামে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, প্রথম অ্যাকাউন্টটা আমাদের নিজেদের নামে খুলবো না। আমরা ফাইবারের অনেক অ্যালগোরিদম বুঝবো না, যদি আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ব্যান্ড হয়ে যায় তাহলে আমি ফাইবার অ্যাকাউন্ট আর খুলতে পারবো না। আমরা আমাদের গার্জেনের বা বাড়ির বাবা মায়ের নামে বা হচ্ছে রিলেটিভ কারোর নামে আমরা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে তারা আইডি কার্ডে যে নামটা লেখা আছে সেই নামটা অনুযায়ী আমরা লিখে নিয়ে আসবো। আর তার একটা প্রফেশনাল একটা ছবি, আপনার আব্বা হোক, আপনার আম্মা হোক, আপনার বড় বোন হোক, ভাই হোক, ভাবি হোক, আপনার যার কারোর মনে করা আছে আইডি কার্ডের নম্বর বা নাম্বার বলছি, আপনার নাম লিখে নিয়ে আসবেন। আর তার একটা পার্সোনাল একটা ছবি নিয়ে আসবেন। আর আপনি একটা হচ্ছে করে আসবেন, আপনার একটা হচ্ছে ইমেল আছে হোয়াটসঅ্যাপ, সরি, আপনি একটা জিমেল নিয়ে আসবেন। ঠিক আছে? কয়টা জিনিস নিয়ে আসবেন, আপনি প্রথমত আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা লিখে নিয়ে আসবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোন নাম্বার লাগবে, একটা একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, আর একটা ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ক্লিয়ার ছবি, অফিসিয়াল ছবি আপনার ফোনে থাকতে হবে। ঠিক আছে? আপনার যেন আমার যেন স্টুডিও থেকে কেউ যেন আমার যেন স্টুডিও থেকে ছবি যেন না যেন তুলে নিয়ে আসেন। স্টুডিও থেকে ছবি তুললেও হবে, কিন্তু সেই ছবিটা আপনার ফোনে আপনার নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওনাকে প্রিন্ট না করে আপনি বলবেন যে ওই ছবিটা আমাকে ফোনে দিয়ে দেন। ঠিক আছে? সেক্ষেত্রে হবে। তাহলে আশা করি বেকার সবাই ভালো আছেন, ভালো, সরি, বুঝতে পারছেন, আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা মনে করেন হচ্ছে গত শনিবারে আপনাদের সাথে আবার দেখা হবে। আর এর আগে যে যা বুঝতে না পারবেন আমাকে দয়া করে একটু ফোন দিলে আমি মনে করেন খুশি হব। আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ফোন পাই নাই। ঠিক আছে? আপনার কেউ যদি একটু ফোন দেন তাহলে আমি বুঝবো যে আচ্ছা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে?